ঘড়ির অবস্থা তো 12টা বাজে ফেলছি আজকে। হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মাহি লাইভ হয়ে গিয়েছি আজকে আপনাদের সামনে এবং আপনাদের সঙ্গে ফেসিয়াল করব আজকে। সো ফেসিয়াল করব যেহেতু চিন্তা করলাম লাইভে করি। আপনারা অনেকেই জানতে চান, অনেকে আছে আমরা পার্লারে যাইতে চাই না, তাই না? অনেকে হচ্ছে গিয়ে পার্লার অ্যাভয়েড করতে চায় আমার মতন। আমি পার্লারে যাওয়ার ধৈর্য রাখি না। আরেকটা মানুষ আমার চেহারার মধ্যে এতক্ষণ ধরে মাসাজ করবে, মানে আমাকে এতক্ষণ শুয়ে রাখা হবে, আমি খুবই অধৈর্য টাইপের একটা মানুষ। সো আমার ব্যাপারটা হয় কি যে আমি না আমার ফেসিয়ালটা বাসায় বেশিরভাগ সময় করতে পছন্দ করি। অ্যান্ড ফাইনালি আমি কিছু একটা পেয়েছি যেটা হচ্ছে গিয়ে মানে ট্রাস্টওয়ার্দি অ্যান্ড আমাকে খুবই ভালোভাবে স্যুট করছে। অ্যান্ড আমার মনে হয় যে গত 1 মাস বা 1.5 মাস যাবৎ হয়তো তোমরা দেখতেছো, আমার অনেক ভ্লগের মধ্যেও দেখছো বা টুকটাক অনেক ভিডিওর মধ্যেও দেখছো যে আমি হচ্ছে কোন প্রোডাক্টগুলো ব্যবহার করতেছিলাম। তো আজকে চিন্তা করলাম যে অনেক দিন হয়েছে ব্যবহার করছি, আজকে চলে আসি লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অলিভ বাংলাদেশের সঙ্গে তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই যারা চিনো। হাই নাবিলা নুরানিক আপু, হ্যালো খাদিজা আপু, হ্যালো নুসরাত আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো অলিভ বাংলাদেশের সঙ্গে যাদের পরিচয় আছে তারা তো চিনোই, আর যারা জানো না অলিভ বাংলাদেশ সম্পর্কে তাদেরকে একটু বলে রাখি। অলিভ বাংলাদেশ কিন্তু আমাদের বাংলাদেশের বিএসটিআই অনুমোদিত একটা ম্যানুফ্যাকচার্ড ব্র্যান্ড, যেটা হচ্ছে গিয়ে 100% হালাল, সরি হার্বাল কসমেটিকগুলো তারা মানে হার্বাল কসমেটিকগুলো তারা তোমাদের সামনে নিয়ে আসে, যেগুলো স্কিন কেয়ারে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। অ্যান্ড এগুলা কিন্তু যেগুলো র ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তাদের প্রোডাক্টের মধ্যে সবগুলাই হচ্ছে গিয়ে তোমার ইউকে, ইউএসএ, মালয়েশিয়া, ইন্ডিয়া, সব প্রোডাক্ট হচ্ছে গিয়ে ওখান থেকে আনা হয়, যেগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল সেগুলো। অ্যান্ড প্রতিটা প্রোডাক্ট তাদের হচ্ছে প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি এবং হচ্ছে গিয়ে তোমার মার্কিউরি ফ্রি। তো মানে কোনোটার মধ্যে হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট এখানে তোমার নাই। আর আমি আজকে অনেক অনেক প্রোডাক্ট নিয়ে বসে একটু দেখাই, অনেক অনেক প্রোডাক্ট নিয়ে বসছি আজকে। হ্যাঁ, তো আজকে অনেকগুলো প্রোডাক্টই আমি ইউজ করবো, বিকজ আজকে যেহেতু ফেসিয়াল করবো, আর ফেসিয়ালটা অনেক লং একটা প্রসেস হয় আমরা জানি। পার্লারে গেলে তো 1.5 ঘন্টা লাগে মাস্ট, আর বাসায় করলে অতক্ষণ সময় নিয়ে আসলে করা যায় না। আমি নিয়েছি অলিভ বাংলাদেশের ফেস ওয়াশ, আমার ফেভারিট অলিভ বাংলাদেশের ফেস ওয়াশটা দিস ওয়ান। অ্যাজ আমার স্কিনে খুব বেশি অ্যাকনে পিম্পল হয় না, অ্যাকনে পিম্পল যখন আসা শুরু করে বা বাম্পস আসা শুরু করে, মাঝখানে হয়েছিল এটা 2-1 দিন ইউজ করা হয়েছে, বাট এটা আমার বেশি ইউজ করা হয়েছে। তো এটা আবার হচ্ছে গিয়ে তোমার আমাকে খুব ভালো স্যুট করছে। হ্যাঁ, আর এটা মরিঙ্গা আমার যারা স্কিনে, আমার স্কিন তো তোমরা দেখো, আমার স্কিনে কিন্তু খুব কম হচ্ছে ইয়ে হয়, পিম্পল হয়, এটা আবার তাদের জন্য। হ্যাঁ, এই যে এটা আজকে সবগুলো ইউজ করে দেখাবো। ভূমি জাহান আপু, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, সো প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আমি বলে দিব, তার আগে হচ্ছে আমি মেকআপটা উঠাই নিই। হ্যাঁ, কাগজপত্রের অভাব নেই। অলরাইট, আর আমি যেহেতু লাইভে আসি যখন স্কিন কেয়ার নিয়ে, আমি একটু টুকটাক চেষ্টা করি আমি অনেকগুলো পয়েন্ট নোট ডাউন করে রাখার আমার কাছে, কারণ আমি নিজে যখন ইউজ করি, আমি যখন নিজে কোনো একটা ভিডিও করি, আমার কোনটা কেমন লাগছে ব্যাপারগুলো না নোট ডাউন করে রাখি আমার নিজের কাছে, যাতে আমি তোমাদেরকে বুঝে মানে ওই পয়েন্টগুলো ধরে ধরে কথা বলতে পারি, না হলে আমার অনেক কথা এলোমেলো হয়ে যায়, তোমরা এটা ভালো মতো জানো। তো এইটাই তো। আর আজকে হচ্ছে মেকআপটা রিমুভ করবো একটা খুবই জোস একটা জিনিস দিয়ে, খুবই জোস, খুবই জোস। ঠিক আছে, এখন আর কথা না বাড়ি আগে লেন্সটা খুলবো। আমি লেন্স চোখে দিয়ে জীবনেও স্কিন কেয়ার করতে পারি না, জানি না সবাই কি সুন্দর করে লেন্স চোখে অবস্থায় স্কিন কেয়ারটা করে ফেলে, আর আমার তো আল্লাহ, লেন্স কই গেলি, হারাইস না ভাই, এত সুন্দর একটা কালার। ডান। আইব্রোজ বেশি মোটা, হ্যাঁ আইব্রোজটা আজকে একটু মোটা করেই রাখছিলাম। আইব্রোজ আমি এক একদিন এক একভাবে ট্রাই করি, বিকজ আমার ক্লায়েন্ট থাকে তো। সো দেখা যায় কি আমি নিজের উপরে মাঝের মধ্যে একটু ডিফারেন্ট স্টাইলে অনেক কিছুই ট্রাই করি। হ্যাঁ, আইব্রো শেপ চেঞ্জ করে, তারপরে হচ্ছে তোমার আইব্রো, আচ্ছা পিছনের লাইটটা মনে হয় বন্ধ করে দাও, কারণ অনেক বেশি ফোকাস আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ না তো, কি হলো ফোনের, আমি একটু ক্লোজ করে ফেলি। আর মনে হয় ও শিট, দাঁড়াও, বেয়াদব মোবাইলের কি হয়েছে আবার। সো হয় কি যে আমাদের যখন আমার আইব্রোটা, আমি তো আর রোজ রোজ আমার মানুষকে সাজায় সাজায় হাত চালু করতে পারবো না, এই কারণে দেখা যায় আমি যখন নিজের উপরে কাজ করি এক একদিন এক একভাবে ট্রাই করে দেখি। আজকে আইব্রোটা কিন্তু শুধু মোটা না, আইব্রোটাকে শেপটাও চেঞ্জ করে আঁকছি, মানে একটু কার্ভি ওয়েতে আঁকছি, যেটা আমাকে একটু কম মানায়। অ্যান্ড আমি জানি, কারণ আমার ফেস শেপটাই অন্যরকম, আমার শেপের সঙ্গে অন্য আইব্রোজ চাই। আজকে আমি এটা এটা একটা নিউ প্র্যাকটিস করছি, তোমরা হয়তো ক্লোজলি বুঝতে পারবা দেখলে। হ্যাঁ, একটু নতুনভাবে প্র্যাকটিস করতে হয়।
আপুরে ফেস ভর্তি পিম্পল, আমার কষ্টে আহারে। আপু তুমি এই ফেস ওয়াশটা ট্রাই করতে পারো, ফেসটা অনেক জোস অ্যান্ড প্রাইস রিজনেবল আছে। 600 650 টাকা। আমি প্রাইসগুলো বলে দিব, আমার না প্রাইস খুবই কম মনে থাকে, আমি এক্স্যাক্ট প্রাইসটা বলে দিব না। অলিভ বাংলাদেশকে ইজিলি ট্রাস্ট করা যায় বিকজ দে আর 100% অথেন্টিক সব দিক থেকে। অ্যান্ড আমার খুবই ভালো লাগছে পার্সোনালি তাদের প্রোডাক্টগুলো ইউজ করার পর থেকে। এগুলো 600 টাকা করে ইচ অ্যান্ড অনেক দিন চলে যায়। ফোমিং ফেস ওয়াশ তো অনেক দিন চলে যায়। আর আমি হচ্ছে এই ক্লেনজিং মিল্কটা, এটা দিয়ে আমি আমার ফেসের মেকআপটা রিমুভ করি। এটা এত সুন্দরভাবে মেকআপটা মেল্ট ডাউন করে ফেলে। যারা ক্লেনজিং মিল্ক খুঁজতেছো, মানে মাইসেলার ওয়াটার তো চেহারা ড্রাই করে ফেলে আমরা জানি, আর ক্লেনজিং একটা বামের দামও অনেক বেশি পড়ে। বাট এইটা ক্লেনজিং মিল্কটা, এটা অনেক সুন্দর। 350 টাকা দাম মাত্র, অনেক দিন চলে যাবে। হ্যাঁ 350 টাকা, এটা অনেক দিন চলে যাবে। তাছাড়া এটা অনেক অল্প অ্যামাউন্ট হাতের মধ্যে নিবা, নিয়ে জাস্ট তুমি এটা ফেসে অ্যাপ্লাই করবা, একটু মাসাজ করবা, মেকআপটা সুন্দর মতন মেল্ট হয়ে যাবে। ফার্স্টে আমি মেকআপটাকে মেল্ট করবো, মানে এটার স্মেলটা এত সুন্দর, খুবই জোস। এটা একদম যত ফুল কভারেজ যা কিছু আছে খুব সুন্দর করে এটা রিমুভ করে ফেলে। আমি হচ্ছে এক একভাবে আইব্রো ট্রাই করে দেখি, আই মেকআপ ট্রাই করে দেখি মাঝের মধ্যে। আর বাচ্চাটা ভালো আছে আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমার খুবই ভালো লাগে এক একদিন এক একভাবে ট্রাই করতে। আর এই ক্লেনজিং মিল্কটা দিয়ে আমি আমার সব, আমি মাস্কারাটা উঠাইতে চাইতেছি না, ভূতের মতো লাগবে। সো এই জন্য আই মেকআপটা দেখছো কি ইজিলি উঠে গেল। এখন হচ্ছে এটাকে দিয়ে সুন্দর মতন আমরা রিমুভ করতেছি। একবার ভাবতেছিলাম ফেশিয়াল হেয়ারটা লাইভে রিমুভ করব, বাট লাইভে রিমুভ করাটা অনেক টাফ হয়ে যাবে বিকজ আমি চাচ্ছি না আমার চেহারা চোর আমি কেটে ফেলি, এই কারণে। সেই ক্লেনজিং মিল্কটা কি করে, তোমার স্কিনকে একদমই ড্রাই হতে দেয় না, ড্রাই না করে স্কিনটা থেকে সব মেকআপটাকে আস্তে 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 মেল্ট করে। হাই রূপাঞ্জল রাজাপু, আমি তোমাকে দেখছি, সরি নামটা বলি নাই বাবু। পোর কন্ট্রোল, পোর কন্ট্রোলের ফেস গ্লো করে, গ্লোর জন্য। আচ্ছা, ফেসের পোরস মিনিমাইজিং এর জন্য অবশ্যই একটা টোনার ব্যবহার করবো। আমি আজকে যে টোনারটা দেখাবো ভাই, বিলিভ করো আমার অনেক ফেভারিট একটা টোনার আজকে দেখাবো, আর একটা সুদিং জেল দেখাবো। আমার মোস্ট ফেভারিট দুইটা প্রোডাক্ট, মানে এই গরমের মধ্যে আমার সব থেকে ফেভারিট দুইটা প্রোডাক্ট আমি দেখাবো তোমাদের সঙ্গে আজকে। মেসেজ দিতে চাই তোমাকে, বাট পরে ভাবি যে তুমি বিজি থাকো। আরে দূর, আমি ডিস্টার্ব একটু হই না, তুমি ভালো মতোই জানো। আমি হচ্ছে কি হয়, বাইরে থাকলে তখন মেসেজের রিপ্লাই করতে পারি না। যেমন আর্শকে নিয়ে বাইরে বের হই, যখন আর্শকে ক্লাস করাইতে হয়, দেন হচ্ছে জিমে যাই, ওইখানে ফোনটা তো হাতে থাকে না। সো ওখান থেকে আসতে আসতে আমার অলমোস্ট 4টা বেজে যায়। আর্শকে নিয়ে আসি 4টা বাজে, বাসা থেকে বের হই হচ্ছে তোমার 12টা বাজে। সো দেরি হয়ে যায় বলতে গেলে। দেখো মেকআপটা কি ভালোভাবে রিমুভ হয়ে যায়। আপু টিনেজারদের সিরাম ইউজ করে না, আপু টিনেজারদের সিরাম ইউজ করতে হয় না, দরকার পড়ে না। এটা এত জোস, মানে তুমি যে মেকআপ রিমুভ করবা, চেহারা বিন্দু পরিমাণে ড্রাই করবে না, মেকআপটাকে সুন্দর মতো তুলে নিয়ে আসবে। যদি আমি অত ভালো মতন অ্যাপ্লাই করি নাই, বাট আমি আজকে ফেসের মধ্যে অনেক ডলাডলি করবো, এমনিও মেকআপ থাকবে না কিছু, সেই কারণে আর বেশিক্ষণ নিয়ে করে নেই। এটা খুব ভালোভাবে মেকআপটাকে রিমুভ করে। যারা একদম বাজেটের মধ্যে একটা মেকআপ ক্লেন্সার খুঁজতেছো, মিল্ক ক্লেন্সারটা নিয়ে দেখতে পারো। এটার প্রাইস মাত্র 350 টাকা। এটা খুবই জোস। আমি তো লিপসে দিই নাই, তাই না? ভুলে গেছি, বেশি পড়ে গেছে। আমি এমনিতেই সুন্দর তাই। ও আচ্ছা আচ্ছা, ওরা বাসায় আসতে আসতে ইদানিং অনেক লেট হয়ে যায়, পরে আমি স্টুডিওতে ঢুকি হচ্ছে একটু লেটে। অলিভার ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিমটা অনেক ভালো। আমি স্ট্রবেরিটা ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো লাগে স্ট্রবেরিটা আমাকে খুব ভালো স্যুট করছে। মানে স্ট্রবেরি যে কিটটা, এটা এত জোস। পাপায়াটা এখনো হচ্ছে কি ট্রাই করি না, পাপায়াটা কিছুদিন ট্রাই করবো ভাবতেছি, বা তোমাদের সামনে ট্রাই করবো। বাট আমার কাছে পাপায়া ক্রিমটা জোস লাগে। আমি এভরিডে পাপায়া ক্রিমটা ইউজ করি সকালবেলা, হ্যাঁ বাইরে টাইরে যখন যাই, কারণ ওটার মধ্যে একটা হোয়াইট কাস্ট আছে যেটা আমার খুব ভালো লাগে, একদম মেকআপের জন্য পারফেক্ট একটা লুক। ইভেন আমি মাঝখানে 2-1 দিন হচ্ছে গিয়ে অনেক লং টাইমের জন্য বাইরে বের হয়েছি, আমি ওটা দিয়ে বের হয়েছিলাম। আমার চেহারাটা এত সুন্দর হয়ে গ্লো করে,
ওই দিন আমাকে একজন জিজ্ঞেস করছে আপু ফেসে কি ইউজ করছেন, স্কিনটা অনেক গ্লো করতেছে, কিছু তো মেকআপ না করেও স্কিনটা অনেক গ্লো লাগে। মানে তুমি ভার্সিটির জন্য রেগুলার সকালবেলা যারা অফিস করো, ভার্সিটির জন্য বের হও তাদের জন্য, বা হচ্ছে যারা রান্না বান্না করো সকালবেলা তাদের জন্য খুবই ভালো, সকাল বা দুপুর যাই বলো না কেন। ম্যাঙ্গো মাসাজ ক্রিম ইউজ করলাম একটু আগে, আমার খুবই ভালো লাগলো। ভাবা যায় না স্কিন আপু, আমি এটাই মানে স্কিনটা যে এত ব্রাইট করে। সুদিং জেলটা বিশেষ করে আমি যখন অ্যাপ্লাই করি প্রত্যেকবার, আমি সুদিং জেলটা যখন অ্যাপ্লাই করে আমার এত সময় থাকে না দেখে আমি না অ্যাপ্লাই করে মুখটাকে ধুয়ে ফেলি। তো আমার স্কিনটা এত ভালো লাগে সুদিং জেলটা অ্যাপ্লাই করার পরে, আমার কাছে সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে ওইটা। তো এখন আমি যেটা করব স্কিনটাকে ক্লিন করার জন্য আমার সর্বপ্রথম স্টেপ হচ্ছে আজকে আমি যাও এটা ব্যবহার করে দেখাই। হ্যাঁ, অলিভের যেটা, এটা মিক্স ফ্রুট যেটা, এটা আমি অলরেডি অনেকদিন ব্যবহার করছি, এটা আজকে ইউজ করি বিকজ এখন যেহেতু সামার টাইম স্কিনের মধ্যে পিম্পল অ্যান্ড হচ্ছে টুকটাক র্যাশেস আসতেই থাকে, সো দিস ওয়ান ইজ পারফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমার মিক্স ফ্রুটটা। তো এই দুইটা হচ্ছে গিয়ে তোমার দুই রকমের ফেস ওয়াশ। এটা হচ্ছে তোমার একেবারে মিক্স ফ্রুট যেটা অনেকগুলো ফলের এক্সট্রাক্ট সমৃদ্ধ একটা ফেস ওয়াশ, যেটা কিনা তোমার হচ্ছে গিয়ে ফেসটাকে ব্রাইট করে এবং স্কিনটাকে হেলদি করতে সাহায্য করে, স্কিনটাকে হচ্ছে গিয়ে একেবারে ডার্ক ক্লিন করে ফেলে, স্কিনটাকে অয়েল ফ্রি রাখতে সাহায্য করে। আর মোরিঙ্গাটা হচ্ছে যা তাদের জন্য যাদের স্কিন টু মাচ সেন্সিটিভ, যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করতে চাচ্ছে না। এটা কিন্তু হচ্ছে দুই ধরনের প্যাকেজিং, লাইক এটার মধ্যে তুমি হচ্ছে গিয়ে একটা ব্রাশ পাবা সিলিকনের, এটার মধ্যে এই জিনিসটা পাবা, আর এটার মধ্যে কিন্তু পাবা না, ঠিক আছে, এটার মধ্যে নাই। এই যে দুই ধরনের, এটা হচ্ছে তোমার রিভিউ শুনে তো কন্ট্রোল করতে পারছি না এমনভাবে উস্কাইলা, এখন তো নিতে পারে না। এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই, তোমাদেরটা তোমাদের উপরে আমি ছেড়ে দিই যে ট্রাই করে দেখতে পারো, কারণ আমার ইউজ করে ভালো লাগলেই আমি বলি, আদারওয়াইজ কিন্তু আমি স্কিন কেয়ারের ব্যাপারে খুব একটা বলি না। সো এটা হচ্ছে অলিভের একটা খুবই জোস একটা ফেস ওয়াশ ফর দেম, যাদের স্কিনের মধ্যে ছোট ছোট একনে পিম্পল আসতে থাকে, একনে পিম্পলটাকে শুকায় ফেলতে চাচ্ছ তাদের জন্য। অ্যান্ড এটার ফর্মুলাটাও খুবই জোস, একেবারে ফোমিং টাইপের ফেস ওয়াশগুলো আমার খুবই ভালো লাগে পার্সোনালি, বিকজ ফোমিং ফেস ওয়াশগুলো স্কিনকে ড্রাই আউট না করে স্কিনটাকে একেবারে হচ্ছে ক্লিন করে ফেলে, ভিতর থেকে সব ইমপিউরিটিস দূর করে। আর মোরিঙ্গা প্লাস মাচা এটার মধ্যে আছে দুইটা ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, এটার মধ্যে দুইটা ইনগ্রিডিয়েন্ট আছে, একটা হচ্ছে মোরিঙ্গা, একটা হচ্ছে মাচা। মোরিঙ্গা এবং মাচা একসঙ্গে আমাদের পিম্পলগুলোকে দূর করতে হেল্প করে, আমাদের পোর্সটাকে ক্লিন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে দাগ ছোপ আছে ওগুলাকে হাইড করে আমাদের স্কিনে একটা ব্রাইট ইফেক্ট নিয়ে আসে। তার পাশাপাশি দাগ ছোপ থাকলে দাগ ছোপগুলাকেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে হাইড মানে আস্তে আস্তে ফেড করতে সাহায্য করে মোরিঙ্গা প্লাস মাচা যেসব ইনগ্রিডিয়েন্ট, এই দুইটা ইনগ্রিডিয়েন্ট। অ্যান্ড স্কিনটাকে ড্রাই না হতে দেওয়ার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে মোরিঙ্গা। সো এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার, যে স্কিনটা যাতে ড্রাই আউট না হয়ে যায়, তোমার স্কিনের পিএইচটা যাতে নষ্ট না হয়ে যায়, ওইদিকে খেয়াল রাখবা। খালি হুটহাট ফেস ওয়াশ দেখলেই কিনে ফেললাম হয়ে গেল না। সো এটা হচ্ছে গিয়ে মাস্ক, আমি এখন ক্লিন করতেছি ফেসটা। ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ফার্স্টে ক্লিন করে নিবা, এতে করে হচ্ছে যখন তুমি মানে ফেসটাকে ম্যাসাজ করবা, ফেসিয়ালের জন্য এটা প্রিপেয়ার করে নিচ্ছি আমরা। ফেসিয়ালের স্টেপগুলা কি, তোমার ফেসে যদি মেকআপ থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু সুন্দর করে আগে ফেসটাকে মেকআপটাকে উঠায় নিতে হবে, তারপর ফেসটাকে ওয়াশ করে নিয়ে দেন তুমি স্টেপ বাই স্টেপ ফেসিয়ালে যাবা। একদম ময়লা চেহারার মধ্যেই ডাইরেক্ট হচ্ছে কিছু স্টার্ট করে দিবা না, একদম ম্যাসাজ ক্রিম থেকে স্টার্ট করবা না, অবশ্যই ক্লেনজিং ফার্স্ট, দেন হচ্ছে তোমার ডাবল ক্লেনজিং করে ফেসটাকে ক্লিন করে নিয়ে হচ্ছে ফেসিয়ালটা করবা, না হলে বেনিফিটেড হবে না। হ্যাঁ, স্কিন এত ভালো লাগবে না দেখতে। সো এখন হচ্ছে আরেকবার ফেসটাকে আমি ওয়াশ আউট করে ফেললাম। সো আর এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম, জাস্ট দেখো আমি একটার পর একটা স্টেপ করবার, স্কিনটা চেঞ্জ তোমাদের সামনে হবে। মোরিঙ্গা কি ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন আপু, মোরিঙ্গা ইউজ করতে পারবেন। মোরিঙ্গাটা আমার খুবই ভালো লাগছে। এই একটু ব্যান করো তো, এমডি সাব্বির হোসেন। আপু তুমি মোরিঙ্গাটা ট্রাই করে দেখো, মোরিঙ্গাটা খুবই ভালো লাগবে, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে ফেস ওয়াশ হিসেবে। বাস আমরা বেসিনের মধ্যে একদিন দেখি ডে টাইমে লাইভ করবো, কারণ বেসিনের সামনে দাঁড়ায় করবো, এমনি বসে বসে লাইভ করাটা না, সামনে পানি নিয়ে আমার খুবই প্যারা লাগে। দাঁড়াও, পিগমেন্টেশন রিমুভার জন্য কি ইউজ করব? পিগমেন্টেশন রিমুভার জন্য
পিগমেন্টেশন রিমুভের জন্য আপু আপনার হচ্ছে গিয়ে রেগুলার স্কিন কেয়ারটা প্রপার ওয়েতে করতে থাকেন। আপনি ফেসিয়াল করবেন সব উইকে কেন বলছি, মাসে মিনিমাম 15 দিন পর পর একবার করে ফেসিয়ালটা করবেন, তাহলে স্কিনটা হেলদি থাকবে, ভালো থাকবে। আর সানস্ক্রিন ব্যবহার করেন রেগুলার, পিগমেন্টেশন অটো কমে যাবে। এক্সফোলিয়েট করবেন, এক্সফোলিয়েট করলে আস্তে আস্তে ডেড সেলসগুলো উঠে যায়, পিগমেন্টেশনটা কমে যায়। মোরিঙ্গা যে ফেস ওয়াশটা, এটা কিন্তু পিগমেন্টেশন কমাতে হেল্প করে। দিস ওয়ান, এই যে, আর এটা হচ্ছে স্কিনটাকে ব্রাইটেন আপ করে। হ্যাঁ, স্কিনটাকে ব্রাইটেন আপ করে, অয়েল ফ্রি করে। আর এটা হচ্ছে পিম্পল, অ্যাকনে পিম্পল, সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট দিস ওয়ান। কোনোটাতে সালফেট, প্যারাবেন, মার্কিউরি ব্যবহার করা হয় না। এখানে যা যা আমি ব্যবহার করব একদমই হচ্ছে র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এগুলো হচ্ছে তোমার স্কিনকে কোনো হার্ম করবে না, যদি ওয়ার্ক না করে সেই ক্ষেত্রেও তোমার স্কিনে খুব একটা হার্ম করবে না, অ্যাজ এগুলো হচ্ছে হার্বাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং হার্বাল প্রোডাক্ট। আর বিএসটিআই অনুমোদিত ব্র্যান্ড হচ্ছে অলিভ বাংলাদেশ। এখন আমি স্কিনটাকে দেখো, স্কিনটা কি পরিমাণে ফ্রেশ লাগতেছে এখনই। হ্যাঁ, অলিভের প্রোডাক্ট গিফট চাই, হ্যাঁ ইনশাল্লাহ। সো এইটা আমার স্কিনটার দেখো এখনকার কন্ডিশনটা। জাস্ট আমি ক্লেনজিং মিল্ক, নর্মালি কি হয় জানো, মেকআপ রিমুভের পরে স্কিন এত ব্রাইট লাগে না। মোরিঙ্গা কি স্কিন ব্রাইট করে? আপু মোরিঙ্গা স্কিন ব্রাইট করে না, আপনার হচ্ছে গিয়ে কি বলে, স্কিনের যে স্পটসগুলো থাকে ওগুলো যখন ফেড হয়ে যায় স্কিনটা অটোমেটিক্যালি দেখতে ব্রাইট লাগে। ঠিক আছে, স্কিনটা দেখতে তখন অটোমেটিক্যালি ব্রাইট লাগে। আপু অয়েলি স্কিন বাট সেন্সিটিভ, তাহলে কোন ফেস ওয়াশটা নিব? অয়েলি স্কিন এই যেটা, বাট সেন্সিটিভ এই দিস ওয়ান, এটা স্যুট করবে। আরেকটা জিনিস, হার্বাল ইনগ্রিডিয়েন্টের প্রোডাক্টগুলো খুব আস্তে ধীরে কাজ করে। সো আমি সবাইকে বলি যে আপু একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে। আপনার মানে স্কিন, আপনার যদি অনেক বেশি প্রবলেম থেকে থাকে, যে লাইক আপনার স্কিনে মানে অনেক অতিরিক্ত প্রবলেম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইভাবে ডক্টরের সলিউশন নিয়ে তারপরে স্কিন ট্রিটমেন্ট নিয়ে তারপরে আপনি স্কিন কেয়ারটা স্টার্ট করবেন। হুটহাট স্কিন কেয়ার, আমরা অনেকে আসি না যার জন্য কথা শুনে স্কিন কেয়ার স্টার্ট করে দিই বা ভাবি। এখন যেটা আপনার হচ্ছে গিয়ে অনেক সময় এরকম হয় যে 90% মানুষকে স্যুট করছে, এখানে 10% মানুষকে স্যুট নাও করতে পারে। সো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর এটা না রেগুলার স্কিনটাকে এক্সফোলিয়েটও করে, খুব ভালো লাগে জিনিসটা। এটা সিলিকন একটা ব্রাশ দেওয়া আছে যেটা হ্যান্ড ফ্রি ফেস ওয়াশ, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 100% প্যারাবেন ফ্রি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টে তৈরি, ফ্রুটের এক্সট্র্যাক্ট সমৃদ্ধ, যেটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। সো তাদের দুইটা ফেস ওয়াশ আছে মূলত। হ্যাঁ, দুইটা ফেস ওয়াশ আছে। এই যে আরেকটা স্ক্রিনশটটা রাখতে পারেন যার যেটা মানে পারচেস করতে ইচ্ছে হবে। আর মোরিঙ্গা কিন্তু এমনিতেও হচ্ছে গিয়ে এটা একটা মানে স্কিনের অ্যাকনের সঙ্গে ফাইট করতে, অনেক স্কিনের অ্যাকনের সঙ্গে ফাইট করে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ড্রাই, যাদের স্কিনটা খুব ড্রাই তারাও ইউজ করতে পারবেন, বিকজ এটা স্কিনটাকে নারিশ করতে হেল্প করে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে গিয়ে আপনার মানে আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 600 টাকা। আপু তোমার কাছে মেকআপ করা শিখতে চাই? আপু এখন আপাতত ক্লাস নিচ্ছি না, কয়েকদিন পর থেকে নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ নিব। ঠিক আছে, স্ক্রিনশটটা রাখবেন। সো যাই হোক, যাদের স্কিনে অনেক বেশি ড্যামেজ আছে, অনেক বেশি স্পটস আছে, যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই এবং অয়েলি স্কিনেও যাবে, বাট এটা ড্রাই স্কিনেও যাবে, বিকজ এটা হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে, মাচা যেহেতু আছে, এটা স্কিনটাকে একদম নারিশ করে রাখবে। মোরিঙ্গা মাচায়রা স্কিনকে কিন্তু ড্রাই আউট করে না, অ্যাকনের সঙ্গে ফাইট করে, স্কিনটাকে ডিটক্সিফাই করতে হেল্প করে। যারা হচ্ছে অ্যাকনে, পিম্পল, র্যাশ, বাম্পসের প্রবলেমে ভুগছেন অ্যান্ড স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, চাচ্ছেন একটা ভালো ফেস ওয়াশ, তাদের জন্য এটা। অ্যান্ড নেক্সটে আমরা যেটা সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট আমরা যেটা করবো, একটু ম্যাসাজ করে নেব। হ্যাঁ, স্কিনটাকে ভালো মতো ম্যাসাজ করে নিব। অ্যান্ড সেই জন্য আমরা হচ্ছে স্ট্রবেরির যে একটা বাটারি ম্যাসাজ ক্রিমটা আছে, এটা ব্যবহার করে নিব। ঠিক আছে, এটা স্কিনটাকে একদম পলিশ করে স্কিনের ভিতরের ময়লাগুলোকে বের করে নিয়ে আসবে, স্কিনটাকে সফট করবে, স্কিনটাকে ব্রাইট করবে। আর আজকে আমি যে ফেসিয়ালটা দেখাবো তাদের স্ট্রবেরি ফেসিয়াল, এটা হচ্ছে একদম 100% তাদের জন্য যাদের অ্যালার্জি প্রন স্কিন, অ্যাকনে প্রন স্কিন, যাদের স্কিনে ছোট ছোট অনেক বেশি প্রবলেম থাকে টুকটাক, এবং যাদের স্কিনে সেন্সিটিভিটি আছে। ঠিক আছে, অ্যালার্জি প্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য আজকের ফেসিয়ালটা।
আমি আজকে যেটা দিয়ে ইউজ করতেছি স্ট্রবেরি কিট এবং তাদের আরেকটা কিট আছে, দুইটা কিট আছে মানে মোটামুটি আমার কাছে। আর আমি হচ্ছে গিয়ে আজকে তার মধ্যে থেকেই স্ট্রবেরি কিটটা ব্যবহার করব। সো স্ট্রবেরি কিটটা হচ্ছে বারবার বলতেছি যাদের সেন্সিটিভ এবং অ্যালার্জি প্রন স্কিন তাদের জন্য, এবং যাদের স্কিনে হচ্ছে হুট করে কিছু স্যুট করে না তারা ট্রাই করবেন, কারণ এটা ইজিলি সুইটেবল আপনার জন্য। অ্যান্ড এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইসটা আমি একটু 1 মিনিট, হ্যাঁ। এটা হচ্ছে কি আমাদের মাসাজ ক্রিমটা, এটার প্রাইসটা হচ্ছে আমাদের 500 টাকা, হ্যাঁ। না ওয়েট, 500 টাকা না, ওয়েট বাট 450 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর এটা হচ্ছে স্কিনটাকে মানে এটার নামও বাটারি সফট, একদম বাটারের মতোই করে ফেলে। এটা সব থেকে মজার ব্যাপার, আমার এটা অনেক ফেভারিট, এই যে অনেক বেশি ফেভারিট এটা। আর এটা বিশ্বাস করো, তোমরা বলো আমাকে আপু তুমি মানে টেস্ট কিভাবে করে দেখলা, টেস্ট কেন করে দেখবো না, এটার স্মেলটা আমি বলি লাভ ক্যান্ডিগুলো খাইছো না ছোটবেলা, ওই লাভ ক্যান্ডির মতন, একদমই লাভ ক্যান্ডির মতন, বাট খাইতে একবারেই লাভ ক্যান্ডির মতো না। আর এটার আমার খুবই ভালো লাগে এটার স্মেলটা, কালারটা যে এত কিউট, এত বেশি কিউট। পোরসের জন্য আপু, পোরসের জন্য হচ্ছে তুমি সুদিং জেলটা ব্যবহার করবা ওদের, আর হচ্ছে ওদের রোজ টোনারটা ব্যবহার করবা, পোর শ্রিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। পোরসের জন্য যদি চাও, আর স্কিনটাকে স্ক্রাবিং তো করতেই হবে। তো এটা না এত ভালো লাগে, বিশ্বাস করো এটার স্মেলটা, আমি আজকে গলায় দিব না, বাট তোমরা যখন করবা গলার মধ্যেও দিবা, হ্যাঁ। এটার স্মেলটা আমার সব থেকে ফেভারেট। এটা স্কিনটার মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে, স্কিনের ডালনেস কমায় ফেলে, স্কিনটাকে একদম সফট মানে একদম স্মুথ একটা টেক্সচার করে ফেলে। বাট তোমাকে ম্যাসাজটা ঠিক মতো করতে হবে। যারা ম্যাসাজ পারো না তাদেরকে আমি বলছি, যখন ম্যাসাজ করবা স্কিনে তখন যেটা করবা, এখন একজন কমেন্ট করতেছে এটাকেও ব্লক করে দাও। এই যে এটা হচ্ছে তোমরা 3টা আঙুলের সাহায্যে, 4টা আঙুল না দিয়ে 3টা আঙুলে, আর আঙুলের প্রেশার কম রাখবা, লাইক আস্তে আস্তে। অনেকে কি করে জোরে জোরে ডললেই যে তোমার স্কিন ভালো হয়ে যাবে, নট লাইক দ্যাট। ফেসিয়ালে তুমি যদি স্ট্রেস ফ্রি না হও, তুমি যখন জোরে ম্যাসাজ করতে থাকবা, তোমার স্কিন আরো বেশি স্ট্রেসড হয়ে যাইতে থাকবে। সো জোরে ম্যাসাজ করা যাবে না, তুমি যাতে আরাম পাও ওইটুকু মানে ওইভাবে আরাম নিয়ে এটাকে ম্যাসাজ করতে হবে, সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকতে হবে। তো আমি আমার হেয়ারগুলোকে আগে পিছনে নিয়ে নিই, দেন আমি ম্যাসাজটা স্টার্ট করে, এটা তোমাদের ভাইয়াকে আমি মাঝে মধ্যে ফেসিয়াল করে দেই, তখন সবচেয়ে সুন্দর হয়, বুঝছো ফেসিয়াল করাটা। আর কপালে যখন করবা এই 2টা আঙুলের হেল্প নিবা, মাঝখানের 2টা আঙুলের হেল্প নিবা, তাহলে হচ্ছে কপালটা খুব সুন্দর করে সার্কুলার মোশনে ম্যাসাজটা করা যায়। অ্যান্ড জিগজ্যাগ ম্যাসাজটা কপালে করবা, এটা খুবই এফেক্টিভ। জিগজ্যাগ ম্যাসাজটা কপালের দিকে আমরা যখন ম্যাসাজ করব, এটা কপালের দিকটাতে আমরা একদম জিগজ্যাগ ওয়েতে ম্যাসাজটা করব। আর হচ্ছে এই ম্যাসাজটা, এটাও আরেকটা জিগজ্যাগ, হ্যাঁ, এরকম আপ অ্যান্ড ডাউন এরকম ক্রস করে। সো এই ম্যাসাজটাও খুবই ইফেক্টিভ। দিলা না ব্লক, ওই যে মুরগির গু কালার নাকি কি যেন, কেন ভাই আপনি কি খান নাকি রেগুলার, এই জন্য মনে হয় আপনার এই কালারটা মুখস্থ হয়ে গেছে, রাইট। সো লিপস এরিয়াটা ভালো মতো ম্যাসাজ করবো। আমাদের সবার সব থেকে বেশি প্রবলেম কোথায় আমি বলি, আমাদের নোজে এবং আমাদের লিপস এরিয়াতে। ম্যাসাজ ক্রিম যখন ব্যবহার করবা মনে রাখবা এই মানে আমাদের এই এরিয়াতে ভালো মতো ম্যাসাজটা করবা, কারণ এখানে আমাদের সবার পিগমেন্টেশন থাকে। স্কিন যতই ব্রাইট বলো, যতই সুন্দর বলো, সবারই কিন্তু এখানে একটা স্পট থাকে। তো এখানে যখন করবা জাস্ট একটু মিডল ফিঙ্গারে একটু প্রেশার, হালকা প্রেশার দিয়ে সার্কুলার মোশনে ঘোরাবা, এই যে 1 2। এটা অনেক আরাম, এই স্টেপটা। আপওয়ার্ড মোশন, আর কথা তো কম বলতে থাকতে হবে না, আমাকে বক বক করতেই থাকতে হচ্ছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অলিভ বাংলাদেশ ইনবক্স করে ফেলো। এই স্ট্রবেরি কিটটা টোটালটাই হচ্ছে একদম সেন্সিটিভ স্কিন যাদের, একদম তাদের জন্য। আমি কেন আমার ভ্রুতে অ্যাপ্লাই করতেছি আই হ্যাভ নো ক্লু,
অ্যান্ড হচ্ছে নোজের এই সাইডটাতে যখন ম্যাসাজ করবা চেষ্টা করবা কম প্রেশার দিতে, হ্যাঁ, এই এই আঙুলটা দিয়ে প্রেশার দিবা। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি খবর? আর এটা তো সবাই জানো, আই মাসাজ যেটা আমাদের চোখের নিচে অলওয়েজ পার্লারে গেলে কি করে ওরা আমার যেটা মনে হয় চোখটাকে শহর মাসাজটা করে, যেটা খুবই প্যারাদায়ক, মানে চোখের মধ্যে ভিতরে ভিতরে ক্রিমটা ঢুকে যায়, এটা আমার খুবই বিরক্ত লাগে। আর পার্লারে তোমরা যখন যাও তারা কি প্রোডাক্ট, কোন মাসাজ ক্রিমটা ইউজ করতেছে, ব্র্যান্ড ভালো কিনা, কোনো কিছু যাচাই বাছাই কিন্তু না করে তোমরা অনেক অনেক জায়গায়, বিলিভ করো, কয়টা ভালো, মানে আমরা ভালো জায়গায় কয়জন যাই, আমরা বেশিরভাগ সময় কিন্তু এলাকার আশেপাশের মধ্যেই আমরা যাওয়ার চেষ্টা করি। সো ওইভাবে করে কিন্তু ভালো কোনো জায়গা থেকে স্পা বা ট্রিটমেন্ট আমরা নেই না। সো হুটহাট লোকাল পার্লারগুলো থেকে ট্রিটমেন্ট খুব কম নেওয়ার ট্রাই করবা, কারণ স্কিনে ফেসিয়ালের যে ব্যাপারটা এটা অনেক কিছু ডিপেন্ড করে। সেন্সিটিভ স্কিন বুঝবো কীভাবে? সেন্সিটিভ স্কিন হচ্ছে আপু অল্পতেই লাল হয়ে যায়, কোনো প্রোডাক্ট স্যুট করতে চায় না, স্কিনে অলওয়েজ র্যাশ আসতে থাকে, স্কিনে অল্পতেই একনে পিম্পল দিয়ে ভরে যাচ্ছে, বা স্কিনে তুমি যে কোনো একটা, তুমি ধরো আমি একটা জিনিস ইউজ করলাম, আমার স্কিনে খুব ভালো মতো স্যুট করলো, হঠাৎ করে তুমি এটা ইউজ করো তোমাকে একেবারেই স্যুট করলো না, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এখন হচ্ছে স্টেপ 2, আমরা আবার কি করব, স্টেপ 2 না, মানে ম্যাসাজ ক্রিমের মধ্যে হাতে একটু পানি নিয়ে নিব, হাতে আমরা একটু পানি নিয়ে নিব, হাতটা ভিজায় নিলাম, এখন আবার আরেকটা ম্যাসাজ। আর এরকম করে 5 মিনিটের বেশি কিন্তু ম্যাসাজ করার দরকার নেই, হ্যাঁ, 5 মিনিটের বেশি দরকার নেই। আমি আজকে স্কিনটা দেখবা তোমরা, স্কিনটা এত সুন্দর, যারা চাচ্ছ স্কিনটাকে ব্রাইট করতে, স্কিনের ডালনেস কমিয়ে, স্কিনের অ্যাকনে পিম্পল আসার সমস্যা কমাতে এবং স্কিনটাকে ইফেক্টিভ ওয়েতে ব্রাইট করতে, মানে ব্রাইট বলতে তোমার স্কিনের দাগ ছোপটাকে ফেড আউট হবে, তোমার স্কিনটা হচ্ছে কি স্মুথ হবে, স্কিনে কোনো পিগমেন্টেশনটা কমে আসবে, তারা হচ্ছে ইভেন ট্যানটা রিমুভ হবে, তারা কিন্তু কি করবা, তারা হচ্ছে গিয়ে এইটা নিয়ে নিবা, এই কিটটা নিয়ে নিবা ফেসিয়ালের, সো দ্যাট তোমার স্কিনটা কিন্তু ব্রাইটও হবে। এটা ব্রাইটেনিং এর জন্য টোটাল যে ইয়েটা, মানে হেলদি ওয়েতে স্কিনটাকে ব্রাইট করবে এটা। আমি কিন্তু খুবই কম প্রেসার দিয়ে মাসাজ করি, হ্যাঁ। ওকে ডান ফেসিয়ালটা। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, যেটা হচ্ছে এক্সফোলিয়েটিং, যেটা নিয়ে আমি অনেক বেশি কথা বলি অলওয়েজ, বিকজ আমি যেহেতু মেকআপ নিয়ে সবাই বেশি কোয়েশ্চেন করে, স্ক্রাবিংটা চলেই আসে। স্কিনটাকে স্মুথ করতে হলে, স্কিনটাকে ডালনেস ফ্রি করতে মানে করতে চাইলে, স্কিনের নোজ এরিয়া, ফেস এরিয়া, মাউথ এরিয়ার পিগমেন্টেশন, ডেড সেলস এবং ব্ল্যাকহেডস হোয়াইটহেডস রিমুভিংয়ের জন্য এক্সফোলিয়েটিং মাস্ট। ঠিক আছে, এক্সফোলিয়েটিং মাস্ট, এটা ছিল আমাদের স্টেপ নাম্বার 3, যেটা মাসাজ ক্রিম। সো মাসাজ ক্রিমটাকে আমি রিমুভ করতেছি, অ্যান্ড স্কিনটা এত গ্লো করে এটা রিমুভ করার পর, অ্যান্ড স্কিনটা একদম হচ্ছে গিয়ে তোমার সফট হয়ে যায়, তুমি যখন হাত দিবা স্কিনটা একদম স্মুথ লাগবে তোমার কাছে, হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে। আর আমি যখন লিপস মানে স্ক্রাবিং করি, আমি লিপ স্ক্রাবে মানে ফেসে যে স্ক্রাবটা ইউজ করি, লিপসেও স্ক্রাবটা করে ফেলি, কারণ এটা লিপসেও ইউজ করতে পারবা তোমরা, আমি করছি অনেকবার, এই জন্য বললাম। লিপসেও এটা ইউজ করতে পারবা, এই স্ক্রাব যেটা আমি আজকে করব। মানে স্কিনটা যে কি পরিমাণে সিল্কি হয়ে যায়, সফট অ্যান্ড সিল্কি, পুরো বাটারি একটা ফিল চলে আসে। অ্যান্ড প্যাকেজিংগুলো খুব সুন্দর, হ্যাঁ, ওদের প্যাকেজিংগুলোও খুব সুন্দর। তুমি চাইলে ফ্রিজে রাখতে পারো স্কিনটা, মানে ফ্রিজে রাখলে কি হয়, ফ্রিজে রাখলে যেটা হয় স্কিনটা অনেকের না কামিং সুদিং হয় না সহজে, স্কিনটা অনেক স্ট্রেসড থাকে, এবং স্কিনটা হচ্ছে গিয়ে তোমার মানে যারা চায় যে গরমের মধ্যে র্যাশ পিম্পল একনি এগুলো কম আসুক, তারা না এগুলো না ফ্রিজে রেখে স্টোর করতে পারো, তাহলে যখন তুমি ইউজ করবা ঠান্ডাটা ইউজ করলে স্কিনটা অনেক মানে অনেক আরাম লাগে স্কিনে। সো আমি কিন্তু নোজ পিনটাও খুলে আসছি, আর পরি নাই, কালকে খুলছিলাম আর পরি নাই, যেহেতু আমি জানতাম আজকে আমি ফেশিয়ালটা করবো। আর আমার একটা জিনিস আছে,
আমার ফেসিয়ালের পরে আমার নাকের এই দুইটা সাইড লাল হয়ে যায়, এটা সব সময়। শুধু ফেসিয়াল না, এটা আমি মুখ যখন ধুই মেকআপের পরে, নর্মালি আমি যখন মুখটা ধুই তখন আমার নাকের দুই সাইড লাল হয়ে যায়। এই দেখো, ঠিক আছে, এটা এটা আমার সব সময়ই হয়, এই দুইটা সাইড পুরা লাল হয়ে যায়। যে দেখো স্কিনটা এখনই কি পরিমাণে ব্রাইট অ্যান্ড হেলদি লাগতেছে। এরপর আমরা স্টেপটা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের স্কিনের ডেড সেলস রিমুভিং এর জন্য, এবং আমাদের স্কিনের হচ্ছে গিয়ে কোথায় রাখলাম রে, এই যে এটা এত কিউট একটা প্রোডাক্ট, মানে এটা তুমি জাস্ট দেখাই আমি তোমাদেরকে, এটা এক্সফোলিয়েটরটা এত মাইল্ড, এই যে মানে আমি বলি, এই দেখো দানাগুলো দেখছো, এত মাইল্ড এন্ড এটা এত সুন্দর দেখতে, মানে এগুলো খাবার হইলে মানে স্মুদি বানায় খাওয়া যাবে এরকম লাগে না দেখতে, এত সুন্দর এগুলা। এন্ড মনে হয় কি একদম রিয়েল স্ট্রবেরি, একদমই রিয়েল স্ট্রবেরির কিছু একটা, এটা মানে একদম খাবারের মতো দেখতে, খুবই জোস এটা। হ্যাঁ, এটা আমার ইউজ করতে অনেক মজা লাগে। আর অনেকে ভাবে কি যে হয়তো এই স্ক্রাবটা অনেক হার্শ হবে স্কিনের জন্য, ট্রাস্ট মি, যাদের স্কিনে মানে একনে পিম্পল আছে তারাও এটা ব্যবহার করতে পারবে, বিকজ এটা একেবারে দানাগুলো এতই সূক্ষ্ম, এত ছোট ছোট, আমি বলি স্ট্রবেরির গায়ে যে বিচিটা থাকে ছোট 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 বিচিটা, ওইটার মতন। এই যে এখন একটা মেসেজ, মানে তুমি তোমাকে দিয়ে আসলে কোনো লাভ নাই, তুমি তো ব্লগ দিতে আছে, ফোনটা নিয়ে সামনে বসো। সম্ভব আমি একটা হাত দিয়ে কিভাবে করবো বলো? সো এইটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রবেরিতে যে দানাগুলো থাকে না স্ট্রবেরির গায়ে, ওইটার মতন দানাগুলা, ছোট্ট ছোট্ট আর একদমই হার্শ না। অনেক স্ক্রাব আছে যারা, আমি বলি অনেক স্ক্রাব আছে অনেক দানাগুলা বড় বড় হয়, ওটা না স্কিনে অ্যাপ্লাই করার সময় অনেক ব্যথা লাগে, স্কিনটা অনেকের সময় বেশি লাল হয়ে যায়। তো এরকম কিছু এটাতে হবে না। ফার্স্ট আমি এখন এটাকে অ্যাপ্লাই করছি ভালো মতন, দেন আমি এটাকে স্ক্রাবটা করবো। আমি এই কারণে এটা লিপসে ব্যবহার করি যে এটার দানাগুলা খুবই সুন্দর, লিপসটাকেও খুব সুন্দর মতো এটা এক্সফোলিয়েট করে। জাস্ট চেষ্টা করবা চোখের নিচটাতে কখনোই এক্সফোলিয়েট না করার, যদিও আমার লেগে গেছে, এক হাত দিয়ে করতেছি। হ্যাঁ, চোখের নিচে কখনোই করবে না। আপু কোন টাইপের স্কিনের জন্য? আপু এই ফেশিয়ালটা টোটালটা হচ্ছে অ্যালার্জি প্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য, এবং সব ধরনের, যেহেতু এটা অ্যালার্জি প্রন অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য সবাই ব্যবহার করতে পারবে, ঠিক আছে? অ্যালার্জি যাদের আছে স্কিনে, সহজে খুব কিছু স্যুট করতে চায় না, বাইরে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারো না, তারা এই কিটটা দিয়ে বাসায় নিজের ফেসিয়ালটা নিজে করতে পারবা। জাস্ট একটু যখন ম্যাসাজ করতেছো একটু হাতে কন্ট্রোল রাখার চেষ্টা করবো। অনেকেই আছে, ইভেন আমি আমার স্টুডেন্টদেরকেও দেখছি, অনেক সময় ওদেরকে আমি যখন বলি স্ক্রাব করার জন্য, ওরা আমাকে বলে আপু স্ক্রাব করতে গিয়ে গাল ছিলে ফেলছি, হ্যান ত্যান, লাল হয়ে গেছে। সো এটা কি করে, ওরা অনেক জোরে রাফ করে। এখন আমাদের আঙুলও তো এক্সফোলিয়েট করে স্কিনকে, জানো? আমাদের আঙুলও কিন্তু এক্সফোলিয়েট করে। তার পাশাপাশি এখানে দানা আছে ছোট ছোট, এই দানাগুলোও তো একটা মানে স্ক্রাব হচ্ছে, এটা একটু ঘষা ঘষা একটু এক্সফোলিয়েশন হচ্ছে, একটা এক্সফোলিয়েশন ক্রিয়েট হচ্ছে। সো তুমি যদি অনেক রাফ হয়ে যাও, স্কিন কিন্তু ঢিলা হয়ে যাবে, স্কিনে স্ক্র্যাচ পড়বে, যেগুলা একটা সময় প্রিম্যাচিওর রিঙ্কেল বা ফাইন লাইন পড়তে সাহায্য করে এই স্ক্র্যাচগুলো। সো এই ব্যাপারে একটু সাবধানে, স্মুথ হ্যান্ডে, যত কম প্রেশারে দেওয়া যায় তত কম প্রেশার দিয়ে স্ক্রাব করবা। জাস্ট এইখানে হালকা প্রেশার দিবা, কারণ এইখানে আমাদের প্রচুর কিছু বদমাইশ থাকে, এই বদমাইশগুলোকে মেরে ফেলতে হবে, না হলে স্কিনটা এত বাজে লাগে এখানটাতে। আর সব থেকে ভালো হয় কি জানো, এই স্ক্রাবটা করার আগে যদি তোমার স্কিন একটু স্টিম নিয়ে নিতে পারো, স্টিম নিয়ে নিলে না স্ক্রাবিংটা অনেক ভালো হয়, স্কিনের সব ডার্ট একেবারে ক্লিন হয়ে যায় এবং পোর্সটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়, স্কিনটা পেনেট্রেট হতে সাহায্য করে। অ্যান্ড এটা অনেক অনেক জোস। এটা হচ্ছে তোমার 750 টাকার একটা স্ক্রাব, মানে এটা তুমি একবার ইউজ করলে তোমার আর কোনো স্ক্রাব ভাল লাগবে না, এত জোস এটা। বাট খাইতে খুবই পচা। সেটা হচ্ছে ডার্ক স্পট রিমুভ করে, ডেড সেলস। অনেকে বলো আপু সানট্যান কিভাবে রিমুভ হবে? তুমি যখন এক্সফোলিয়েট করবা স্কিন থেকে আস্তে আস্তে তোমার ডেড সেলস গুলো চলে যাবে, স্কিনের অনেক দাগ, অনেক পিগমেন্টেশন, এগুলো আস্তে আস্তে ফেড হবে। দেন হচ্ছে তোমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস যা আছে, লাইক নাকের উপরটা, অনেকে বলো আপু নাকে মেকআপ বসে না কেন? নাকের উপরটা কয়জনের আমাদের স্মুথ? নাকের উপরে ভালো মতন এই মাসাজটা করবা, এই মাসাজটা অ্যান্ড এই মাসাজটা সার্কুলার মোশনে, দেখো খুবই সফট হ্যান্ডে।
নোজের চামড়াটাকে ভালো মতো এক্সফোলিয়েট করবা। এটা এটা কিন্তু তোমার আমাদের পোর্স কোথায় থাকে, আমাদের পুরো চেহারায় কিন্তু অত পোর্স ভিজিবল নাই, অত ব্ল্যাক হেজ হোয়াইট হেজ নাই। আমাদের পোর্সে ছেলেদের বলো মেয়েদের বলো, আমাদের নাকের এইখান থেকে শুরু করে আমাদের গালের এই জায়গাটা খুবই অনেক বেশি পোর্সগুলো ভিজিবল হয়, বিকজ এখানে অনেক ময়লা জমে, এখানেই অনেক বেশি অয়েল আসে, এখানেই অনেক বেশি ব্ল্যাক হেজ হোয়াইট হেজ হয়, অ্যান্ড এইখানে সো এই জায়গাগুলো ভালো মতন, কপাল যেমন তেমন, ফেস যেমন তেমন, আমাদের এই জায়গাগুলো ভালো মতো ম্যাসাজ করতে হবে, তাহলে কি হবে, স্কিনটা ক্লিন হবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, যেদিন তুমি মেকআপ করতেছো কোনোভাবে ওই দিন ফেসিয়ালটা করবা না, চেষ্টা করবা একদিন আগে করার। স্কিনটাকে একটু রেস্ট নিতে দেওয়া দরকার, হ্যাঁ। আর স্কিনটাকে যেদিন তুমি ক্লিন করতেছো, স্কিনের পোর্সগুলো একটু শ্রিঙ্ক হতে সময় লাগে, স্কিনটাকে একটু সেটেল হওয়ার জন্য একটু টাইম দিতে হয়, যে স্কিনটা যাতে একটু নিজের মতন করে ব্রেথ করতে পারে, ওই জন্য একটু টাইম দিতে হয়। চেষ্টা করবা মিনিমাম একদিন আগে হচ্ছে গিয়ে ইয়ে করবা। আপু আপনি কি পুরান ঢাকার? হ্যাঁ আমি পুরান ঢাকাইয়া না, আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর বাড়ির মানুষজন এখানকার, সো ওই সূত্রে আমি এখানেই থাকি। আমরা পুরান ঢাকার স্থানীয়, সো পুরান ঢাকায় থাকা হয়। এই জায়গাগুলো দেখছো, আমার এই জায়গাগুলো তো তোমাদের প্রচুর দেখবা, প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ডার্কনেস বেড়ে যাইতে থাকে। যখন আমরা বলি না আমার স্কিনটা অনেক ডাল হয়ে যাচ্ছে, ট্রাস্ট মি, তুমি একটু নোটিস করবা মিররের সামনে গিয়ে ডাল কোথায় কোথায় লাগে, দেখবা তোমার এখানটা ডাল লাগে, এখানটা ডাল লাগে, বিকজ এই জায়গার কারণে ডাল লাগে, এখানে প্রচুর ডার্ক স্পটস থাকে। সো এই জায়গাগুলো ভালো মতন ম্যাসাজ করবা। একটা জিনিস খেয়াল করবা, আমার স্কিনে না অনেক অ্যাকনে পিম্পল আসে টুকটাক, এখানে একটা আসছিল, এখানে একটা আসছিল, এখানে একটা আসছিল, এরা চলে যায়, কোনো দাগ ছেড়ে যায় না আল্লাহর রহমতে, দাগ খুব কম ছেড়ে যায়। হ্যালো কর্ণা রহমান বাবু, কি অবস্থা? কি লেখছো? অনেকদিন পরে দেখতেছি। লামিয়া জানাতুল কে মোটো হয়ে গেছে? হ্যাঁ আমি তো মোটাই অলওয়েজ। চিকন কবে ছিলাম আপু? একটা জিনিস আমি গিফট পাইছি, তোমাকে পিক দিব না? তাই আচ্ছা ঠিক আছে। সো নাকটা ভালো মতন, এই যে মাসাজটা আমি করতেছি এটা কোথায় কোথায় ইফেক্টিভ জানো? নোজ এবং আমার এই গাল, এই মাসাজটা, এই যেটা এখানে পুরাটা ক্লিন হচ্ছে আস্তে আস্তে। এটা খুবই জোস, মানে এত ভাল লাগে আমার কাছে। এখন আমি হাতে একটুখানি পানি নিব। আপু তুমি কোন ফেস ওয়াশ? আপু ইউজ করি হচ্ছে অলিভ বাংলাদেশের ফেস ওয়াশ। এখন আমি দেখাচ্ছি, হ্যাঁ। পানি নিলাম, পানি নেওয়ার পর এখন আমি আরেকবার ম্যাসাজ করব। চোখের এরিয়াতে কিন্তু আমি ম্যাসাজ করি নাই কোনোভাবেই না, কপালটা হালকা ম্যাসাজ করব, বিকজ কপালে আহামরি থাকে না, বাট কপালে ট্যান থাকে, সো ট্যান রিমুভের জন্য। আমার কমেন্ট কি পাও না? এই রূপাঞ্জল রাজাবু মাত্র না বললাম কি গিফট পাইছো, দেখায়ও, ছবি দিও, বুঝো না মেয়েটা। হাই রিয়া, কি অবস্থা, কেমন আছিস? ফাইন। এখন হচ্ছে আমরা স্কিনটাকে ক্লিন করবো, ঠিক আছে? এগুলো সব হচ্ছে অলিভ বাংলাদেশে তোমরা পেয়ে যাবা। অ্যান্ড এইটা লিপস অ্যান্ড হচ্ছে ফেস সবখানে ইউজ করতে পারবা, মোটামুটি লিপস অ্যান্ড ফেসের মধ্যে পারফেক্টলি তুমি ইউজ করতে পারবা, কোনো প্রবলেম হবে না। দেখলা তো আমি লিপসটাও কিন্তু স্ক্রাব করে ফেলছি। এখনটা রিমুভ করতেছি স্কিন থেকে, খেয়েও ফেলছি। এই আমার পানিটা একটু চেঞ্জ করালাম, দিবা চেঞ্জ করে? আমি চেঞ্জ করতে গেলে সবগুলা ভাগবে, যে কয়জন আছে। দেখো স্কিনটা এখন পুরা পলিশড। আচ্ছা আপনি কেন ভাই ওমন আরিয়ান না কি জানো, আপনাকে অনেকক্ষণ ধরে নোটিস করতেছি, আপনি কিসের অ্যাড্রেস দিচ্ছেন এটা আমি বুঝতেছি না, আপনাকে ব্লক করতেও পারতেছি না, দাঁড়ান। এটা কিসের অ্যাড্রেস আমি বুঝতেছি না আসলে। আপনি কি আপনার দোকানের অ্যাড্রেস দিচ্ছেন? আপনার দোকানে কি পাওয়া যায়? এগুলো তো সব হচ্ছে গিয়ে আমাদের অলিভ বাংলাদেশের প্রোডাক্ট, পাওয়া যেতেও পারে, নট শিওর। সো জানি না, বুঝতেছি না, এই জন্য ব্লকও দিচ্ছি না। এরপর আমি না
খুবই অশান্তিতে আছি। এই মাস্কারাটা লাগাইলে চোখ থেকে যাইতে চায় না। এই যে দেখো এখানে কি একটা হইছে, কি হইলো এটা, কি যেন একটা হইছে এখানে। আমি এটা কোথায় রাখলাম? নেক্সট স্টেপে আমরা সুদিং জেল অ্যাপ্লাই করবো। এখন সুদিং জেল তোমাদের ইচ্ছা, 30 মিনিটও রাখতে পারো। আবার হচ্ছে গিয়ে অনেক দুঃখের ব্যাপার হচ্ছে এই বেয়াদবটা যাইতে চাচ্ছে না, এটা যাচ্ছে না। এটাকে আমি কি করছি, আমার দোষ আরো বেশি যাচ্ছে না, আমি এটাকে অনেক ইচ্ছা করে জোরে জোরে চাপ দিছি, এটা আর যাইতে চাচ্ছে না। তো আজকের ফেসিয়ালটা মূলত আমি আবারও বলে দিচ্ছি যাদের স্কিন টু মাচ সেনসিটিভ তাদের জন্য, হ্যাঁ। আর আমি যে ক্রিমটার কথা একটু আগে বললাম ওটা দেখাই দিব, যে ক্রিমটা আমি রেগুলার ডে টাইমে ব্যবহার করতেছি, একদম মেকআপ একটা ইফেক্ট দেয়। সো স্কিনের মধ্যে আমরা যেটা করলাম, সুন্দর করে সুদিং জেলটার পরে, সরি স্ক্রাবটার পরে সুদিং জেলটা অ্যাপ্লাই করবো। স্ক্রাবটা দেখায় দিই, এই যে স্ক্রাবটা আরেকবার দেখাই দিচ্ছি, আমি এটা খুবই টাইট করে লাগাই রাখি, খুলে যায়। দোকানের অ্যাড্রেস দিতেছে, ও আচ্ছা, মানে এটা রিমুভ করতে হবে, দাঁড়াও। এই হচ্ছে তোমার লাবণ্য স্ক্রাব, অলিভ বাংলাদেশের, খুবই কিউট এটা, হ্যাঁ এমনি তোমার দেখলেই খায় ফেলতে ইচ্ছা করবে, এত সুন্দর এটা। হাই সাদিয়াতুল মিম আপু, কি অবস্থা? এরপর আমরা এই সুদিং জেলটা ব্যবহার করব, বাট আমি সুদিং জেলটা না ট্রাই করি সবসময় আমার ফেসে, আমি এটার মধ্যে হাত না দিয়ে ব্যবহার করার, এটার উপর থেকে আমি ব্রাশ দিয়ে ব্যবহার করি বেশিরভাগ সময়, বাট আজকে ব্রাশটা পাইতেছি না, সো হাত দিয়ে এখান থেকে নিয়ে ব্যবহার করতেছি। মানে এটা যে কি পরিমাণে জোস, এটা পুরা স্কিনের পোরসগুলোকে মিনিমাইজ করে, স্কিনটাকে কামিং সুদিং করে, স্কিনে একটা পিঙ্কিশ ব্রাইটনেস নিয়ে আসে, মানে পিঙ্কিশ একটা গ্লো নিয়ে আসে এটা। এটা যখন রিমুভ করবো তখনই বুঝতে পারবা কেন বলতেছি যে একটা পিঙ্কিশ একটা গ্লো নিয়ে আসে। মানে এটার কালারটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ, কিন্তু একেবারে ওয়াটার কালার না, হালকা একটা পিঙ্কিশ কালার। সো এটা যখন স্কিনে অ্যাপ্লাই করবা কোনো কথা বলবা না, জাস্ট তুমি এটা অ্যাপ্লাই করে ফ্যানের নিচে শুয়ে থাকো চোখটা বন্ধ করে। এত আরাম এই প্রোডাক্টটা, এটা আমি যখন লাগাই আমার ঘুম ধরে যায়, এত আরাম। এটা হচ্ছে পোরস মিনিমাইজিং এর জন্য, তোমার স্কিনটাকে কামিং সুদিং করার জন্য, প্লাস তোমার স্কিনে যদি তোমার প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে বাম্পস আসতে থাকে তাদের জন্য, বাম্পসের জন্য এটা খুব ভালো। তোমার কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো। যাদের স্কিনে প্রচুর পরিমাণে বাম্পসের প্রবলেম আছে তাদের জন্য এটা ভীষণ ভালো, এবং যাদের হচ্ছে গিয়ে স্কিনে পোরসগুলো বড় বড়, পোরস মিনিমাইজিং এটা হেল্প করে, স্কিনে ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, স্কিনটাকে অনেক গ্লাসি গ্লাসি গ্লসি গ্লসি করে ফেলে। হ্যাঁ, একটু হালকা মাসাজ করে এটাকে স্কিনে অ্যাবজর্ব করায় দিতে হয়, বাট আমি হালকা মাসাজ করে এরকম বেশি করে দিয়ে রাখি, একদম 30 মিনিট পর্যন্ত দিয়ে আমি শুয়ে থাকি, রেখে দিই। হ্যাঁ, মাঝের মধ্যে 10 মিনিটও রাখি যখন সময় পাই না তখন। বাট এটা স্কিনে রেখে এটার উপরেও তুমি চাইলে ক্রিম দিয়ে ঘুমায় যেতে পারবা। হ্যাঁ, এটা তোমার হচ্ছে স্কিনটা পুরোটাই অ্যাবজর্ভ করে ফেলে, অ্যান্ড স্কিনটা খুব বেশি টাকি লাগে না। বাট আমি কি করি, এটা রিমুভ করে ফেলতে পছন্দ করি। আমি 30 মিনিটের বেশিটা রাখি না, কারণ আমার কাছে ভালো লাগে না এতক্ষণ প্রোডাক্ট স্কিনে এতগুলো প্রোডাক্ট ইউজ করে রাখা। এটা আমার পার্সোনাল মানে অপিনিয়ন আর কি, আমার কাছে এভাবেই ভালো লাগে। সেই তো কি লিখতেছেন ভাই, কিছু খাইছেন মনে হচ্ছে? ব্লক করে দিলাম, লিখতে থাকেন, খালি টাইপ করবেন কিন্তু দেখবেন কমেন্ট করতে পারতেছেন না, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে সুদিং জেলটা, যেটা সম্পর্কে আমি বলি তোমাদেরকে, এন্ড আমি এটা আমি এটার ফ্যান, লিটারালি আমি এটার ফ্যান। এটা স্কিনটাকে আস্তে আস্তে যত স্কিনের মধ্যে দিয়ে তুমি বসে থাকবা দেখবা স্কিনটা না আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, স্কিনটা আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে। একদম স্কিনটাকে ঠান্ডা করে ফেলা পারফেক্ট। ব্যাটার কি লেখে এগুলা? হ্যাঁ, এগুলো কি লিখতেছে আমিও তো বলতেছি, এগুলো তো পড়তেও পারতেছি না, আমি ব্লক করে দিছি। আরেকজন নিজের দোকানের অ্যাড্রেস দেয়, মানে নিজের দোকানকে খুব ভালো মতো প্রমোট করে ফেলা, আমি পেলামও না তাকে আর খুঁজে যে আমি ব্যান করবো। ঠিক আছে, এখন হচ্ছে আমি একটা কাজ করি, একটু কিছুক্ষণ থাকি, এত কষ্ট করে করতেছি আমি, আবার মানে
করলে মানে ফেসিয়াল করলে আবার কিছুদিন পরে করতে হবে, মিনিমাম 7-8 দিন পরে। সো ওই জন্য এখন একটু বসে আছি, করতেছি যেহেতু ভালো মতোই করি। কথায় কথায় খালি উল্টা পাল্টা হয়ে যায়, দূর ছাতা। এটার মধ্যে ঢুকলো কেন? এটা কোনো কথা বলো? এই পেজ প্রোফাইল হয়ে যায় না, নতুন একটা আপডেট আসছে, এটা হইলে খুবই প্যারা লাগে। আচ্ছা, আমি ক্রিমটার কথা যেটা বলতেছিলাম ওটা একটু দেখাই ফেলি, যেটা হয়তো আমি আজকে ইউজ করব না। এখন যেহেতু রাতের বেলা শুধু শুধু SPF আলা ক্রিম আমি কেন দিতে যাবো, এখন তো আর সূর্যরশ্মি নাই, তাই না? সো এটা হচ্ছে সানস্ক্রিন, যারা ব্যবহার করতে চাও না তাদের জন্য, লাইক সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার একসঙ্গে ব্যবহার করি আমরা অনেকে। বাট যারা কম প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করো, তোমরা হচ্ছে গিয়ে যারা রেগুলার বাহিরে যাও, মেকআপ করতে কম পছন্দ করো, স্কিনে একটা হালকা চাও না যে এমন একটা ক্রিম ব্যবহার করি, যেমন অনেক ক্রিম আছে চেহারা লাগালে স্কিন একটু ব্রাইট লাগে, স্কিনটা একটু ভালো লাগে, হেলদি লাগে, এক্স্যাক্টলি ওই রকমই ক্রিমটা তোমার স্কিনটাকে একটা মেকআপ ইফেক্ট নিয়ে আসবে স্কিনের মধ্যে। আমি দেখাই, এটা এত সুন্দর স্মেল, যে অলিভ বাংলাদেশের একটা ক্রিম, অ্যান্ড এটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, নারিশ করতে হেল্প করবে এবং তোমার স্কিনে সান প্রোটেকশন দিবে। হ্যাঁ, এই যে ক্রিমটা হচ্ছে এরকম। আর তোমরা অনেকে মনে করতে পারো যে এটা মানে স্কিনে যখন দিবা তখন মনে হতে পারে ম্যাট, এক্স্যাক্টলি এটা ভালো মতো ম্যাটিফাই হয়ে মানে ম্যাটিফাই করে স্কিনটাকে, বাট স্কিনের মধ্যে হালকা একটা নারিশমেন্ট ক্রিয়েট করে, হালকা হালকা, কোনো তেলতেলা মানে চিটচিটা তেলতেলা ভাব নিয়ে আসে না। জাস্ট দেখবা, আমি হাতে একটু ম্যাসাজ করতেছি, ম্যাসাজ করার পরে বুঝতে পারবা এটা হালকা একটা হোয়াইট ক্যাস্ট নিয়ে আসে, যেটা আমরা রেগুলার স্কিন কেয়ারে বা বাইরে যাওয়ার সময় খুব পছন্দ করি মেয়েরা। হ্যাঁ, যে স্কিনটা একটু ম্যাট রাখবে, স্কিনটা ফ্রেশ লাগবে, স্কিন ইভেন এটা না খুব মানে ঘামায় না স্কিনটাকে, এটা ঘামায় না। দেখো আমার এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, স্কিনটা কত ব্রাইট লাগতেছে, মানে ইনস্ট্যান্ট ব্রাইট, দেখতে পাচ্ছ? এই হাতে কিন্তু ক্রিমটা ব্যবহার করছি, সো এটা একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসে এবং SPF আছে এটার মধ্যে, SPF 50 আছে। তো এটা তোমাকে সান প্রোটেকশন দিবে এবং PA++ আছে। তার পাশাপাশি এটার স্মেলটা অনেক বেশি সুদিং, অ্যান্ড এটার মধ্যে তুমি জাস্ট একটু, আমি বলি কি করি সকালবেলা, আমি চেহারার মধ্যে এটা মেখে একটু পাউডার প্রেস করে ফেলি, মানে একটু পাউডার দাও, যে কোনো পাউডার, লুজ পাউডার দিয়ে দেখাই, লুজ পাউডার তো কোনো কালার হয় না, তাই না? তুমি যদি লুজ পাউডারই দিয়ে দেখাই তাইলে বুঝতে পারবা। ধরো একটু লুজ পাউডার দিই, কারণ কম্প্যাক্ট পাউডারের তো নিজস্ব একটা কালার আছে, দেখো কি পরিমাণে ম্যাট, অ্যান্ড কোনো স্টিকিনেস ট্যাকিনেস কিচ্ছু নাই, একদম স্মুথলি এটা ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড দেন আমি এটা বিবি ক্রিম মেকআপের চাইতে এমন একটা জিনিস ভালো না যেটা তোমার স্কিনকে হার্ম না করে, স্কিনটাকে প্রোটেকশনও দিবে, স্কিনটাকে ঘামতেও কম দিবে, ইভেন এই ক্রিমটা না স্কিনকে কম ঘামায়, স্কিনটা অনেক গ্লো করে। হ্যাঁ, এটা এই ক্রিমটা, এই যে দেখো এত সিল্কি একটা সুন্দর একটা স্কিন ক্রিয়েট হয়। এটা আমি একদিন ইউজ করে দেখাবো না তোমাদেরকে, যখন আমি বাইরে বের হব সকালবেলা তখন দেখাবো না। খুবই ভালো লাগে আমার কাছে এই ক্রিমটা, দিস ওয়ান। এটা অলিভ বাংলাদেশের, এটার মধ্যে SPF দেওয়া আছে, তোমাকে সান প্রোটেকশন দিবে, পারফেক্টলি সান প্রোটেকশন দিবে। এটা হচ্ছে 1000 টাকা। ওকে, আমি এখন আমার স্কিনে এটা কিন্তু পুরোটাই অ্যাবজর্ব হয়ে যেত, বাট এখন আর অ্যাবজর্ব করাতে চাচ্ছি না। আমি জাস্ট এখন যেটা করব, লাস্ট স্টেপগুলো ফলো করব। লাস্ট স্টেপে আমরা যেটা যেটা করি, মানে স্কিন এটা এত ব্রাইট লাগতেছে, দেখো কি জোস। লাস্টলি আমি যেটা করব, স্কিন থেকে এই সুদিং জেলটা রিমুভ করে ফেলবো। অনেকে এটা রেখে দিতে পছন্দ করে, বাট আমি এটা রাখি না, আমি এইভাবে জাস্ট একটু পানি দিয়ে ক্লিন করে ফেলি। সি, টাওয়ালটা না ওই বাসায় নিয়ে গেছি, আর আনা হয় নাই না। অ্যান্ড এই সুদিং জেলটা অ্যাপ্লাই করে কিন্তু তোমরা চাইলে ফেশিয়াল হেয়ারটাও রিমুভ করে ফেলতে পারবা, যেটা আমি করি মাঝের মধ্যেই। আমি দেখাবো না, যাদের কাছে অলিভ মানে যাদের ফেসে অ্যালোভেরা জেল স্যুট না করে তারা এই সুদিং জেলটা স্কিনে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে স্কিনের ইয়েটাও রিমুভ করে ফেলতে পারবা, হেয়ারটাও রিমুভ করতে পারবা।
ফেশিয়াল হেয়ার। এই যে এখন হচ্ছে স্কিনটাকে গ্লোই লাগতেছে। অনেকে জিজ্ঞেস করছো যে আপু ওদের একটা টোনার আছে স্কিনের মধ্যে দিলে স্কিনটা হালকা 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 মনে হয় যে একটু জ্বালা জ্বালা লাগতেছে, মানে স্কিনটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা বেশি লাগে। এটার কারণ হচ্ছে ওদের টোনারের মধ্যে ওরা হচ্ছে ইউজ করে, মিন্ট এক্সট্র্যাক্ট ইউজ করে। মিন্ট এক্সট্র্যাক্ট যেটা করে আমাদের স্কিনটাকে একদম কামিং সুদিং করতে সাহায্য করে এবং স্কিনটাকে ঠান্ডা করে। স্কিন ঠান্ডা থাকলেই মনে করবা তোমার পোর্সগুলো ভালো থাকবে, এক তোমার স্কিনের মধ্যে র্যাশ কম হবে, তোমার স্কিনের মধ্যে কম হবে, কি বলে বাম্পস কম হবে। গরমে বাম্পস হয় অনেকের, হ্যাঁ ছোট 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 বাম্পস বের হয়, আমার বের হয় অনেক। সো ওই বাম্পসটা কম হবে, দেখবা ওটার ভিতর থেকে কিছু বের হবে না। মানে বাম্পস কি ধরনের হয়, ভিতর থেকে কিছু বের হবে না কিন্তু ফুলে ফুলে থাকবে, লাল লাল হয়ে থাকবে আর খুবই ছোট ছোট হবে। রূপাঞ্জল রাজা আপু, আপু কেন কান্না করতেছো? আমি তো আমার কমেন্ট পড়ছি রে। দেখো স্কিনটা এত ব্রাইট লাগছে, স্কিনে কোনো মানে হয় না যে স্কিনটা এত কিছু ইউজ করার পর স্কিনটা ড্রাই ফিল হয়, একেবারেই ড্রাই লাগতেছে না। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমি টোনারটা ব্যবহার করব, সরি টোনার না, কি বলে, আমি আজকে এটা ব্যবহার করতে ভুলে গেছি। যাই হোক এটা ব্যবহার করা উচিত ছিল আমার। দিস ওয়ান আমি আগেই সুদিং জেলটা ব্যবহার করে ফেলছি, তাই না? বাট প্রবলেম নাই, করা যাবে। সুদিং জেলটা আমি আগে ব্যবহার করে ফেলছি, বাট তোমরা সুদিং জেলের আগে অবশ্যই এটা ব্যবহার করে নিবা। আমি সুদিং জেল আপনার নাকের আশেপাশে লাল হয়ে আছে কেন, আমি আমি আমার স্কিনে যখন ফেসিয়াল করা হয় বা যে কোনো কিছু করা হয়, লাইক ফেস যখন নর্মালিও আমি ধুই তখন আমার নাকের এই দুই জায়গা লাল হয়ে যায়। সো এইটা হচ্ছে গিয়ে তোমার আমার ইয়েটা প্যাকটা ওদের, এটা রোজ প্যাক। মূলত রোজ প্যাকটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে ব্রাইট করে, স্কিন টোন যারা চাচ্ছ স্কিনটা ব্রাইট হোক, স্কিনের তোমার হচ্ছে কি স্কিন যাদের অনেক বেশি ড্রাই, কোনো প্যাক সহজে স্যুট করে না, তাদেরকে কিন্তু রোজ যে প্যাকটা, এটা ইভেন টিনেজার আপু যারা আছে তারাও খুব সুন্দর করে ব্যবহার করতে পারবে। দিস ওয়ান অ্যান্ড এটার প্যাকেজিংটাও দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে অনেক কষ্ট করে তোমার লাইভ দেখা লাগলো, নেট অনেক ডিসঅ্যাপয়েন্ট, আহারে আপু। এটা হচ্ছে তোমার ডার্ক স্পট রিমুভ করে, ফেশিয়াল হেয়ার গ্রোথ কমায়, ইনস্ট্যান্ট পিঙ্কিশ একটা গ্লো নিয়ে আসে, আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য। আর এটা হচ্ছে তোমার খুবই খুবই জোস একটা পাউডার। এটা তুমি জাস্ট ওদের যে রোজ ওয়াটারটা থাকে না, এই রোজ ওয়াটারটা এটা দিয়ে মিক্স করে ব্যবহার করতে পারবা। আমি এটা ব্যবহার করছিলাম লাস্ট দিন, বাট আজকে আর ব্যবহার করতে মনে নাই, একটু ব্যবহার করি। তারপরও যেহেতু সুদিং জেল অ্যাপ্লাই করে ফেলছি, সুদিং জেলের পরে আমার আর মন চাচ্ছে না। সুদিং জেল ব্যবহার করার পরে না স্কিনটার মধ্যে একটা সফটনেস চলে আসে। এখন আমি তোমাদেরকে আবার বলি, যখন স্ক্রাব করবা, স্ক্রাবিং এর পরে এটা ব্যবহার করবা। সুদিং জেল হচ্ছে তারপরে ব্যবহার করবা। বাট আমি আজকে কি করছি, আমি আজকে সুন্দর মতন সব অ্যাপ্লাই করে ফেলছি। সো আজকে আর এটা আমি এই জন্য ব্যবহার করে দেখাচ্ছি না, বাট দিস ইজ অ্যামেজিং। এটা হচ্ছে তোমার জাস্ট একটুখানি আমি বানায় দেখাতে পারলে ভালো লাগতো, বাট যাই হোক ব্যাপার না। এটা হচ্ছে তোমার দুইটা মিক্স করে ওদের রোজ ওয়াটার বা তুমি পানি মিক্স করেও বানাইতে পারো, কিন্তু আমি হচ্ছে গিয়ে তোমার রোজ ওয়াটার যেটা ওদের, এটা মিক্স করে বানাই। ওদের রোজ ওয়াটারটা খুবই ভালো, হ্যাঁ রোজ ওয়াটারটা একেবারে অর্গ্যানিক টাইপ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার ওদের পাউডারটা, এটা আমি আজকে ইউজ করব না, থাক আজকে যেহেতু ভুলে গেছি। আমি লাস্ট স্টেপগুলোই করে দেখাই, না হলে আবার তোমরা আউলাই ফেলবা, আমি আরেকদিন সুন্দর মতন ইউজ করে দেখাবো না। আজকে যেহেতু মনে নাই তাই আর ইউজ করতেছি না, হলে আবার অনেক বেশি সময়ও লেগে যাবে। নেক্সট ইউজ করতেছি আমি আমাদের কোনটা বলো, নেক্সট ইউজ করতেছি আমার মানে ইয়েটার পরে সুদিং যে জেলটা ব্যবহার করলাম। সুদিং জেলটা ব্যবহার করে স্কিনটা কেমন যেন অনেক হাইড্রেটিং লাগে, স্কিনটা কোনো ড্রাইনেস থাকে না। এই টোনারটা হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ড নাওয়েডেজ। এত সুন্দরভাবে এটা স্কিনটাকে ঠান্ডা করে, পোর শ্রিঙ্ক করে, দেন স্কিনে ব্রাইটনেস নিয়ে আসে। ইভেন এটা হচ্ছে গিয়ে যেহেতু রোজ এক্সট্র্যাক্ট দেওয়া এবং এটার মধ্যে মিন্ট এক্সট্র্যাক্টও আছে, এক্সেসিভ অয়েলটাকেও এটা কন্ট্রোল করতে হেল্প করে অ্যান্ড স্কিনের পিএইচটাকে এটা ব্যালেন্স করতে হেল্প করে। সো আমি যেটা করব, যে কোনো একটা কটন প্যাড নেব। আর স্কিন কেয়ার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। কটন প্যাড নিয়ে
এটা হচ্ছে নাইট টাইমে করবা, রাতের বেলা সবসময় করবা, নাইট টাইমে। ফেসিয়াল কখনো দিনের বেলা করবা না, ফেসিয়াল সবসময় রাতের বেলা করবা, ওইটা বেশি ইফেক্টিভ। আমরা যখন ফেসিয়াল করে মানে বেশি ঘুর করি রোদের মধ্যে বাইরে টাইলে, ওইটা কোনো ইফেক্টিভ হয় না, স্কিন আরো ময়লা হইতে থাকে, ময়লা টানতে থাকে। চেষ্টা করবা রাতে বেডে যাওয়ার আগে তোমার ফেসিয়ালটা সেরে ফেলার, তখন তুমি ঘুমায় যাবা, স্কিনে ময়লাটা কম ক্যাচ করবে, স্কিনের পোর্সগুলো তখন কিন্তু ওপেন থাকে। যখন আমরা সাথে সাথে ফেসিয়াল করি বা কিছু করি, স্কিনের পোর্সগুলো কিন্তু তখন একটু হালকা ওপেন থাকে। তখন কি হয়, আমরা যখন মানে সকালবেলা করি ফেসিয়ালটা, তখন কি হয়, সকালবেলা বিভিন্ন রকমের কাজ থাকে, ময়লা ঘাম এটা সেটা সব এসে জমা হইতে থাকে, সো ইফেক্টিভ হয় না। সবসময় মনে রাখবা আমরা ফেসিয়াল করব রাতের বেলা, দিনে ফেসিয়াল করবা না। আর এই টোনারটা তো কোনো কথাই নাই, এটা যদি ফ্রিজে রেখে ইউজ করা আরো বেশি ঠান্ডা লাগবে স্কিন। এটা স্কিনটাকে আস্তে আস্তে বোঝা যায়, স্কিনের মধ্যে একটা টিকলিং টাইপের মানে ব্যাপার ক্রিয়েট করে, আস্তে আস্তে টিকল একটা ক্রিয়েট করে, খুব সুন্দর। এই যে টোনারটা সবগুলোই অলিভ বাংলাদেশে পাবা, এগুলো 100% বিএসটিআই অনুমোদিত হার্বাল একটা ব্র্যান্ড এন্ড ম্যানুফ্যাকচার্ড কোম্পানি। সো ওদের পেজে হিউজ রিভিউ পাবা, হিউজ। এই যে বলছি না এখানে একটা হয়েছে, বাট এটা চলে যাবে, বাট এটা মনে হচ্ছে যাবেই না, কি শুরু করছে। আপু হাত অনেক ব্রাইট লাগতেছে, হঠাৎ হাত ব্রাইট লাগতেছে? এই হাত ব্রাইট লাগতে পারে বিকজ এই হাতে আমি ক্রিম দিছি, এই ক্রিমটা অনেক ব্রাইট মানে ইফেক্টিভ, অনেক অনেক সুন্দর একটা গ্লো নিয়ে আসে। আমি এখন মানে ইউজ করে দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছি না এখন আবার ক্রিমটা ইউজ করে আবার ধুয়ে ফেলতে। এটা হাতে দিয়ে দেখাইছি, হাতে একটু দিয়ে লুজ পাউডার দিচ্ছি, দেখছো লুজ পাউডারের কিন্তু কোনো কালার নেই, বাট দেখো হাত কি পরিমাণে এটা ব্রাইট লাগতেছে, জাস্ট বিকজ এটা হচ্ছে কি আমি ইয়ে করছি, ওই ক্রিমটা অ্যাপ্লাই করছি যেটা আমি দিনের বেলা রেগুলার অ্যাপ্লাই করতেছি। এখন দিনে এই ক্রিমটা দিলে এত ভালো লাগে স্কিনটা দেখতে, এই টোনারটা এত ফেভারিট। অনেকে ভয় পেয়ে যায় স্কিনের মধ্যে হালকা হালকা একটু মানে মনে হয়, অনেকে আমাকে বলে যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে না, অনেকে মনে করে একটা জ্বালা পোড়া করতেছে বা জ্বলতেছে, বাট স্কিনটার ভিতরে গিয়ে এটা আস্তে আস্তে ঠান্ডা করতে থাকে স্কিনটাকে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, মানে মনে হয় যে আমি ঘুমায় যাই। আমি বলি নবরত্না একটা তেল আছে না, মাথায় দিলে কেমন লাগে, মাথায় দিলে মনে হয় না চান্দিটা একদম ঠান্ডা হয়ে গেছে মাথার, ওইরকম একটা ফিল আসে ফেসের মধ্যে। এই টোনারটা ট্রাস্ট মি, এটা যারা একবার ইউজ করে দেখবা তারা একটা ফ্যান হয়ে যাবা। দিস ওয়ান, এটা মানে একদম বলতে পারো যে এটা একদম টিনেজার যারা আছে 10-12 বছর আপুরা এটা ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম হবে না, এত ভালো এটা। হ্যাঁ, এরপরে আমরা যেটা করবো, আমি আজকে বডি স্ক্রাব ব্যবহার করব না, দুইটা প্রোডাক্ট আজকে আমি ওয়েট করছি, এটা আরেকদিন অ্যাপ্লাই করে দেখাবো না। অ্যান্ড আমি লোশন যেটা রাতের বেলা কি করি, আমার হাতে আমি রেগুলার এই লোশনটা ব্যবহার করতেছি ইদানিং, বিকজ আমার হাত প্রচুর ট্যান পড়ছে, এত ট্যান কখনোই ছিল না, অনেক ট্যান পড়ছে। এই বডি স্ক্রাবটা হচ্ছে কি একদম স্ট্রবেরির একটা বডি স্ক্রাব, এটা অল টাইপ অফ স্কিনের জন্য। দিস ওয়ান, এটা আজকে আর আমি ব্যবহার করব না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে, এখন আমি ব্যবহার করতেছি না। আমি একদিন দিনের বেলা বডি কেয়ারের একটা ভিডিও বা একটা কিছু আপলোড করে দেখাবো না। এটা বডিটাকে ব্রাইট করতে হেল্প করে, বডি এক্সফোলিয়েট করে, ট্যান রিমুভ করে। যাদের বডিতে প্রচুর ট্যান আছে, এই যে জাস্ট হালকা করে গোসলের সময়, তোমার গোসলের সময় চাইলে তোমরা একদিন পর পর 2 দিন পর পর এটা অ্যাপ্লাই করতে পারো। আমি জাস্ট একবার একটুখানি জায়গাতে স্ক্রাব করে দেখাই, তাহলে বুঝতে পারবে এটা তোমার স্কিনের ট্যানটা অ্যান্ড ডেড সেলস গুলা, স্কিনেও কিন্তু ডেড সেলস থাকে, হ্যাঁ, অ্যান্ড ট্যান থাকে, ওইটা এত ভালোভাবে রিমুভ করবে। না এগুলা স্মেলটা তুমি যখন বাত নিবা না, গোসল করতে যাবা, তখন বুঝবা। স্কিনে এটা জাস্ট অ্যাপ্লাই করে দেখো, মনে হবে যে কি বলবো, গোসলখানা থেকে বের না হই, জাস্ট নিজের কেয়ারই করতে থাকি, কারণ প্রোডাক্টগুলোর স্মেলগুলাই এত ভালো। মানে স্মেল ভালো না থাকলে না কি হয়, মাইন্ড রিফ্রেশ হয় না। আমার মনে হয় যে আমি প্রোডাক্ট ব্যবহার করতেছি, স্যাটিসফাইড হই না আমি। এটা স্কিনটাকে এত সুন্দর করে সফট ভাবে, স্মুথ ভাবে সব রিমুভ করে ফেলে। জাস্ট দেখাই, আর হাত ইদানিং ব্রাইট হয়েছে, হ্যাঁ আগের থেকে সত্যিই ব্রাইট হয়েছে, বিকজ আমি হাতের রেগুলার এখন লোশন ব্যবহার করি, লোশনটা রেগুলার ব্যবহার করতেছি, বাইরে যখন যাই তখনও দিয়ে যাই, স্কিনটা যাতে ব্রাইট থাকে। কারণ আমরা বডির কেয়ার কেউ করি না মেয়েরা, আমরা বডির দিকে তাকাইও না, মানে সময়ও দিই না, বাট ইদানিং এই লোশনটা ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড স্ক্রাবটা তো একটু হালকা ব্যবহার করে দেখাইলাম আমি কিভাবে ব্যবহার করতে হবে। বডি স্ক্রাব করা ইজ ভেরি ইজি, এই যে
একদম স্মুথ হয়ে যায়। হ্যাঁ, দেন আমি যেটা করি রেগুলার রাতের বেলাও দিয়ে ঘুমাই, আবার বাইরে বের হওয়ার সময় অ্যাপ্লাই করে যাই এই লোশনটা বডির মধ্যে। এটা হচ্ছে বডি লোশন ওদের, অ্যান্ড এটা রেগুলার ব্যবহার করতে পারো অল টাইপ অফ ক্লাইমেট। টোনারটা কি অয়েল স্কিনের টাইপের? হ্যাঁ আপু অবশ্যই, অয়েলি স্কিন না শুধু, সব স্কিনেই ব্যবহার করতে পারবেন। রোজ এক্সট্রাক্ট সব স্কিনেই যায়, যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনেও যায়। শুধু অ্যালার্জি যাদের আছে রোজে, অনেকের হয় না রোজ এক্সট্রাক্টে অ্যালার্জি, তাদের যাবে না। হ্যাঁ, তাদের বাদে সবাইকে যাবে। তো এখন যেটা করবো, ফেসে এখন একটা ক্রিম অ্যাপ্লাই করবো আমার স্কিনের বাকি লাস্ট কাজটা। এই যেটা হচ্ছে লোশনটা, আগে লোশনটা দিয়ে ফেলি যেহেতু বডিতেই চলে গেছি। এটা হচ্ছে ওদের লোশনটা, এই যে একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে তোমার স্কিনের সঙ্গে, এটা ব্লেন্ড হয়ে যাবে। এটা পুরা ক্ষীর টাইপের একটা স্মেল, খুব ভালো। তুমি রাতের বেলা দিয়ে ঘুমাইলেও তোমার ভালো ড্রিম আসবে, ট্রাস্ট মি। নিজের গায়ের গ্রানে তুমি ভালো ভালো ফ্রুটসের ড্রিম দেখতে পারবা, ভালো ভালো ফল ফলাদির স্বপ্ন দেখতে পারবা, বিকজ অনেক এটা খুবই জোস। স্কিনটাকে বেশি অয়েলি করে না, জাস্ট দিয়ে দেখালাম, পরে আমি সুন্দর মতো দিয়ে ঘুমাবো ভাবতেছি। এরপরে হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ আমাদের একটা ক্রিম। আমি ময়শ্চারাইজার যেটা ব্যবহার করি, ওদের ময়শ্চারাইজার এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য। হ্যাঁ, অল টাইপ অফ স্কিনের জন্য। অ্যান্ড এটা হচ্ছে হাইড্রোফিক্স ময়শ্চারাইজার। এটা হচ্ছে ওদের রোজ এক্সট্রাক্ট অ্যান্ড জোজোবা অয়েলের কম্বিনেশনে, যেটা কিনা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার দিকে দেখাই তাহলে বুঝবা, এত সুন্দর মতন এটা স্কিনের সঙ্গে মিশে যায়, কোনো প্রকারের তেলতেলা ভাব নিয়ে আসে না, বাট এটা স্কিনকে খুবই হাইড্রেটেড করে এই ময়শ্চারাইজারটা। সো এটা নাইট টাইমেই আমার ইউজ করা হয় বেশি, বিকজ এটা রাতের বেলার জন্যই পারফেক্ট একটা বেস্ট ময়শ্চারাইজার, যেটা আমার স্কিনটাকে হাইড্রেটেড করবে, যেটা আমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, যেটা আমার স্কিনের দাগ ছোপ কমাতে হেল্প করবে, সেটা হচ্ছে এটা। এটা আমার নাইট টাইমে ইউজ করা হয়। স্কিনটার মধ্যে খুব সুন্দর একটা হাইড্রেটিং ইফেক্ট নিয়ে আসে এটা, অ্যান্ড স্মেলটা খুবই জোস এটার। ওদের প্রোডাক্টগুলোর প্রত্যেকটার স্মেল খুব ভালো, মানে তোমরা যারা ইউজ করলে বুঝতে পারবা। অ্যান্ড আমি সবগুলোর প্রাইস লাস্টে বলে দিচ্ছি। এখন একটু লিপ বাম ইউজ করি ওদের। ইফ ইউ ডু নট টেক দিস প্রোডাক্টস প্লিজ সি এ গুড ডক্টর। ভাই আমি আপনার কমেন্টের আগামাথা কিছু বুঝতেছি না ভাই, কি লিখছেন? এটার জন্য আমার আবার সাইফোর্সে ভর্তি হয়ে আপনার জন্য ইংলিশের কোর্স করতে হবে, কি বুঝাইতে চাইছেন বুঝি নাই। আপু আমার কপালে শিলার দাগ কিছুদিন আগে, কি আপু কিছুদিন আগে যেহেতু হয়েছে, আপনি আপাতত একটু স্টপ থাকেন, একদমই শুকায় যাক, তারপরে আস্তে আস্তে আপনি এক্সফোলিয়েটিং দেন হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট স্টার্ট করেন। হঠাৎ করে স্টার্ট করেন না, কিছুদিন যাক, একটু সময় দেন। হ্যাঁ, স্কিনটাকে হিল হওয়ার সময় দেন। আগে স্কিন একা হিল হয়, এটা একটা জিনিস। আমাদের স্কিনে যখন কোনো স্কার্স আসে, স্কিনটাকে আগে একা হিল হওয়ার কিছুটা সময় দিতে হয়, তারপরে ওইটার উপরে প্রোডাক্ট, স্কিনটা যখন হিল হয়ে যায় তখন ওইটাকে রিমুভ করার জন্য আমাদের কিছুটা ইউজ করতে হবে। ঠিক আছে, এখন স্কিনটা দেখো জাস্ট। আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু দিয়ে কখনো লাইভ করি না, তোমরা সবাই জানো। অ্যান্ড দিস ইজ মাই 100% র স্কিন। অ্যান্ড আমার ফোনের মধ্যে সবই দেখা যায়, সত্যি কথা যেটা, আমার প্রতিটা পোর্স বলো, আমার স্কিনে কোথায় কোন কালো দাগ আছে, কোথায় কোন প্রবলেম আছে, সবই দেখা যায়। বিকজ এই ফোনটার ক্যামেরা তো অনেক হার্শ, সব নিয়ে আসে ক্যামেরার মধ্যে, যেটা আমি না দেখতে পারি এটা আমার ক্যামেরা দেখতে পারে। তো এইটাই। আর স্কিনের অবস্থায় যে আমি বললাম না ময়শ্চারাইজারটা তোমার স্কিনে, এটা অনেকে ভাবে কি হাইড্রেটিং মানে হার্বাল যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যাপারে অনেকের ধারণা কি যে আমি স্কিনে দিব একটা তেল চিটচিটে ব্যাপার ক্রিয়েট হবে কিছুর মধ্যে, বাট এটা যখন তুমি দিবা জাস্ট 2 মিনিটের মধ্যে তোমার স্কিনটার মধ্যে থেকে এটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, বাট যে গ্লোটা দিয়ে যাবে, দেখো স্কিনটা কি পরিমাণে গ্লোই লাগতেছে, স্কিনটা কি পরিমাণে পিঙ্কিশ লাগতেছে। আমি তো কোনো পিঙ্ক কোনো ড্রেসও পরি নাই, সামনে পিঙ্ক কোনো কিছু নাই, বাট স্কিনটা স্টিল খুব পিঙ্কিশ লাগতেছে। সো ইয়া দ্যাটস অল। আমার এত ব্রাইটনেস, স্কিনটাকে অনেক 10 শেড ফর্সা করতে হবে এমন কিছু না, বাট আমার স্কিনটা হেলদি থাকুক, আমার স্কিনটা ভালো মতো ব্রেথ করুক, এটা আমি অলওয়েজ চাই। যেটা হচ্ছে গিয়ে আমি, যেটার জন্য আমি সবসময় স্কিনটাকে কেয়ার করি।
সো ইয়া এই তো। আর এখন হচ্ছে প্রোডাক্টগুলোর আমি কিন্তু খুবই ক্লোজে এসা হচ্ছে সব দেখাইলাম আমার স্কিনের অবস্থা। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে প্রাইস বলে দিব। আল্লাহ নিচা হয়ে যাস কেন, প্রাইস বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইসগুলো ওয়েট, আল্লাহ ম্যাক্সিটা ভিজায় ফেলাইছি, কি হবে। হাই, লেট হয়ে গেল কেন, লেট হয়ে গেল কেন কেন কেন, কই ছিলা? আর মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আমি নিজেই বলতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমি না এত মেকআপ করি বাট স্কিনটাকে কেয়ার করি জন্য আমি যখনই বাইরে বের হই, মানে হয় না যে এমনি বের হয়ে যাব, স্কিনের কিছু একটা হাইড করার জন্য আমাকে কিছু একটা দিতে হবে, চোখের নিচে কালো দাগ হাইড করতে হবে, পিগমেন্টেশন হাইড করতে হবে, আল্লাহর রহমতে ওই প্যারাটা খাইতে হয় না, জাস্ট নর্মালি বের হয়ে যেতে পারি, বিকজ স্কিনটা হেলদি। আমরা মেয়েরা কিন্তু সবসময় চাই হেলদি একটা স্কিন, যার জন্য আমরা অনেক কিছু কনফিডেন্ট ফিল করি না। স্কিন কেয়ার না করে শুধু ডিপ্রেশনে ভুগলে কিন্তু স্কিন ঠিক হবে না, সো স্কিন কেয়ার করতে হবে। হ্যাঁ আপু, তুমি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ রূপাঞ্জল রাজ আপু। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমার আমি প্রাইস বলে দিচ্ছি। ক্লেনজিং মিল্ক রোজ, যেটা দিয়ে মেকআপ রিমুভ করলাম, এটার প্রাইস হচ্ছে 350 টাকা, এবং ওদের যে ফেস ওয়াশ দুটো আছে দুটোর প্রাইসই 600 করে ইচ, 600 টাকা করে ইচ। যেন অনেক দিন যায় ভাই, আমি বিশ্বাস করবো, আমি এটা এতদিন ধরে ইউজ করতেছি, অর্ধেকও শেষ হয় নাই। তো এই আমি মিলাই ঝিলাই ইউজ করি। এই হচ্ছে কি আমার ফেস ওয়াশ দুইটা, এটা 600 ইচ করে তোমার সবগুলোই পাবা, বিএসটিআই অনুমোদিত কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলো পাবা অলিভ বাংলাদেশে। তারপরে আমি কি করছি, মেকআপ রিমুভিং এর পরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে দেন আমি ব্যবহার করেছি ওদের হচ্ছে গিয়ে তোমার যেটা বাটার মাসাজ ক্রিম, যেটা ওইটা। ঠিক আছে, হয়ে গেল গা, কানা হয়ে গেলাম। এই যে সরি, এই যে মাসাজ ক্রিম, যেটা বডি সরি ফেস মাসাজ ক্রিম, যেটা এটা অনেক জোস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 450 টাকা, মাত্র 450, প্রত্যেকটার স্মেল খুব জোস। তারপরে হচ্ছে ব্যবহার করেছি আমরা একটা স্ক্রাবটার প্রাইসটা 750, অ্যান্ড এই সরি বডি না, ফেস স্ক্রাবটা এটা অনেক 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 জোস। আদার্স যত বাজারে যত ফেশিয়াল এক্সফোলিয়েটার আছে তার মধ্যে থেকে যদি বলো কোনটা আপু সাজেস্ট করবা অল টাইপ স্কিনের জন্য, দিস ওয়ান ইজ ভেরি ভেরি গুড। এটা একটা জেল টাইপের স্ক্রাব, এটা সব ধরনের চেহারার মধ্যে ইউজ করতে পারবা। তারপরে ব্যবহার করতে হয় একটা প্যাক, যেটা আমি ভুলে গেছি, প্যাকটা দিলে আমার স্কিনটা আজকে আরো বেশি চমলক্ষ হইতো, বাট ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের প্যাকটা। এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে তোমার ফোমিং ফেস ওয়াশ জেল স্ক্রাব রেগুলার বাটারি ম্যাসেজ ক্রিম রোজ প্যাক মাত্র 250 টাকা। হ্যাঁ, 400 টাকা প্লাস রোজ ওয়াটার 250, 400 টাকা, সরি 400 টাকা এটা, আর রোজ ওয়াটারটা 200 টাকা। তো যারা একটা বেস্ট রোজ ওয়াটার খুঁজতেছো না তারা এটা নিয়ে নাও, রোজ ওয়াটার মানে ফেস প্যাকের সঙ্গে মিলাই ইউজ করার জন্য। দিস টু প্রোডাক্ট, এই দুটো নিয়ে নেবে। দেন হচ্ছে রোজ ব্যবহার করছি সুদিং জেল, এটা আমার টপ ফেভারিট লিস্টে আছে, এটা আমি পারলে খায় ফেলি, এত জোস এটা। এটা অনেক জোস একটা প্রোডাক্ট। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে আমাদের মাত্র 650 টাকা। ঠিক আছে, খুবই জোস এটা, দিস ওয়ান সব থেকে অ্যামেজিং একটা সুদিং জেল। অ্যান্ড দেন ব্যবহার করছি ওদের একটা রোজ ওয়াটার টোনারটার প্রাইস হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 350 না, দাঁড়াও দেখে নেই। আর মিল্ক বডি লোশনটা যারা নিবা, যারা খাইতে পছন্দ করো, সাবধানে, মিল্ক বডি লোশনটার টেস্টি একটা স্মেল আসে। হ্যাঁ, মানে আসলেই খুব সাবধানে বলতে হবে। সো দিস ওয়ান, এটার প্রাইসটা হচ্ছে কত 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 ভাই বেরো, হ্যাঁ 350 টাকা, ঠিক বলছি 350। এরপরে আসো মিল্ক বডি লোশনটার প্রাইস বলবো, তার আগে এই ক্রিমটার প্রাইস, অলিভ বাংলাদেশের এই ক্রিমটা, রোজ ক্রিম যেটা ওদের, এই ক্রিমটা হচ্ছে একদম মাত্র 500 টাকাতে পাচ্ছ। আর ডে ক্রিম আর এটা নাইট ক্রিম 1000 টাকা।
আর এটা হচ্ছে তাদের ইয়েটা বডি স্ক্রাব আর হচ্ছে তোমার লোশনটা, হ্যাঁ এই দুটা। বডি স্ক্রাবটার প্রাইসটা হচ্ছে তোমার বডি স্ক্রাবটা 500 টাকা, হ্যাঁ বডি স্ক্রাব যেটা এটা 500 টাকা আর এটা 500 টাকা। এটা আমি বললাম না, বারবার বললাম, যেটা যারা নিবা এটা তোমার একদম, তুমি যদি রাতে ব্যবহার করে ঘুমাও পরের দিনও তুমি দেখবা তোমার স্মেল এত ভালো আসতেছে বডি থেকে, এটা ভালো স্মেল আসে। এবং আমরা সবসময় ভুলে যাই, আমরা যেভাবে মনে রাখতেছি যে হ্যাঁ আমরা ফেসে রেগুলার হচ্ছে ময়শ্চারাইজার দিচ্ছি, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু বডিতে তো ময়শ্চারাইজ করতেছি না, বডিরও তো একটু হাইড্রেশন দরকার আছে তাই না? সো বডিটাকে ভালো মতো কেয়ার করলে কিন্তু মানে তোমার বডিটা ভালো থাকবে, স্কিনটা ভালো থাকবে। সো এটা হচ্ছে তোমার এমন একটা লোশন যেটা রেগুলার তুমি ব্যবহার করতে পারবা, যেটা হচ্ছে তোমার স্কিনে কোনো চিটচিটে ভাব আনবে না। রাতে জাস্ট দিয়ে ঘুমায় দেখো, সকালবেলা ঘুম থেকে যখন উঠবা বা গোসল করে এসে যখন দিবা দেখবা স্কিনের থেকে এত ভালো তোমার, মানে তুমি অনেক ভালো স্মেল করবা, অনেক ভালো এটার স্মেলটা। একদমই র মিল্কের একটা যে হয় না যে ফিরনি বা একটু খিরসা টাইপের একটা স্মেল, এটা খুবই জোস। এটা আমার খুব ফেভারিট, এটা এই মিল্ক ক্রিম বডি লোশনটা মাত্র 500 টাকা। আর চুলের জন্য আরেকদিন বলবো না, চুলে ইদানিং একটা জিনিস ব্যবহার করতেছি, সিক্রেট থাক, আরেকদিন বলবো। চুল আমার অনেক লম্বা হয়েছে মাশাল্লাহ, দেখছো কতখানি কালো রং বের হয়েছে। তো এই ছিল আমাদের আজকের লাইভ, এন্ড আই হোপ তোমাদের জন্য আমার লাইফটা আজকে হেল্পফুল হয়েছে। এখন চলে যাব ডিনার করবো, অনেক ক্ষুধা পাইছে। আবার আসবো ইনশাআল্লাহ লাইভে খুব সুন। লিপস্টিক লাগে, খালি খালি লাগতেছে, বাসায় যাবো। কোনটা লাগাবো? সানান মাইজাটা লাগে। সো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। হ্যাঁ আজকের ফেশিয়ালটা যে দেখালাম এটা সবাই ব্যবহার করতে পারবে, লাইক যাদের স্কিন অনেক বেশি সুপার সেন্সিটিভ। এখন চলে যাব। দিনে কিভাবে রেডি হই কালকে একটা ভিডিও, যদি এনার্জি থাকে। আজকে সারা দিন আমি ঘুমাইছি পড়ে পড়ে, আমার যে কি হবে। বাসায় আসি, লাঞ্চ করি, বেবিকে খাওয়াই টাওয়াই, আমিও একটা ঘুম দিই ওর সাথে। এত টায়ার্ড হয়ে যায় বুঝলো না। অলরাইট, সো এই হচ্ছে আমার স্কিনের কন্ডিশন। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমরা হয় না একটা প্রোডাক্ট পারচেস করার আগে শুধুমাত্র কেন আপুর কথাই শুনতে হবে, আমি এটা সবসময় বলি, আমার পার্সোনাল অপিনিয়নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ তোমরা আমাকে অলওয়েজ দেখো যারা যারা তাদের সঙ্গে। আর যারা হচ্ছে গিয়ে তোমার আদার্স কনফিউশনে ভুগো তাদেরকে বলবো ওদের বাংলাদেশে ঢুকো, তোমরা ঢুকে পেজটা ভিজিট করলেই বুঝতে পারবে ওদের প্রোডাক্ট কোয়ালিটি, ওদের রিভিউজ এবং ওদের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আরও ইনডেপথে জানতে পারবা, সব কিছু আরও ভালো মতো জানতে পারবা। সো এই তো আজকে লাইফটা তাহলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে নতুন লাইভ সেশনে। বাই।